أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله الوحدة السادسة ওয়ালাইকুম আসসালাম। সাদিসা আছে কিন্তু সেত্তুন থেকে তাহলে একটু বেশ কম আছে তাই না সেত্তুন সিন তারপরে তা আসলে ফর্মুলা অনুযায়ী হওয়া কথা ছিল কি সা তিতুন বাট ফনেটিক্স রিজনে সা দিসুন হয়েছে তাই না এটা ফর্মুলা হলো ফাইলুন আমরা দুই একজন একটু রেসপন্ড করবো সো দ্যাট তাই না এটার রাইট স্যার। ফর্মুলা ফাইলুন ফাইলুন সাতিতুন সিত্তুন সাতিতুন বাট এক্সেপশন হিসাবে সাদিসুন যেহেতু এটা মুয়ান্নাস সেহেতু মুয়ান্নাস ওকে সলাহ মিনিং হলো প্রেয়ার আমরা প্রথম নামাজ। করেছি ওকে এখানে শুধু একটা জিনিস আবার রিপিট করি আইনা মুস্তাফা বলছে আইনা তুসাল্লি তুমি কোথায় নামাজ পড়ো কোন নামাজ সালাওয়াতিল খামসা এটা কিন্তু কাসরা দিয়ে মানসুব হয়েছে কারণ সালাতুন তুমি জানো সালাতুন হলো বলতা যুক্ত শব্দ মহিলাবাচক শব্দ সালাতুন ওকে তাহলে মহিলাবাচক শব্দের বহুবচন একটু কেউ রিপিট করি সালাতিন হবে স্যার। মহিলাবাচক শব্দের বহুবচন জবর নেয় না কোথায় কোথায় এটা ইয়ে পাইছি আমরা মুসলিম টেবিলে তাই না টেবিলে স্যার। রাইট। এখন এখন এইটা মানসুব তাহলে তাহলে জের দিয়েও মানসুব হয় কখন মানসুব হয় জামউন মুয়ান্নাসুন সালিমুন বহুবচনের রেগুলার মহিলাবাচক প্লুরাল তাহলে এটা মানসুব বিল কাসরা কি দিয়ে মানসুব জের দিয়ে কাসরা। Yes, sir. তাহলে এটাও মানসুব দেখাই যায় জি স্যার। এবং চেহারাগত ভাবে এখন দুইটা এক সালাওয়াত এবং খামসা এক তাহলে সিফাত মাউসুফ তবে সিফাত মাউসুফ চেহারা লেখা হয়েছে মিনিংফুলি ওই সিফাত মাউসুফ হয় না যেমন মনে করো এটা যদি সিফাত হয় পরে এটা সিফাত হয় এটার মধ্যে গুণবাচক কোনো সত্তা নাই কিন্তু তাই না কোন গুণ বর্ণনা করে কি না স্যার। কোনো গুণ নেই বাট স্টিল সিফাত মাউসুফ চেহারায় লেখা হয় এটাই ছিল এখানে এই এই চ্যাপ্টারে টু লেট ইউ নো সামথিং ইস্তাইকিজ ইস্তাইকিজ কি ধরনের ভার্ব এটা আমর। আমর স্যার, আমর। আমর। আমরা হয়তো আমাদের ওই টেবিলে এটা পড়ি নাই বাট পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ ইস্তাইকিজ ইস্তাইকিজ হলো ফর্ম কত এটা ফর্ম 10 স্যার। মাশাআল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ খায়ের আমাকে একটু সাহস দেওয়ার জন্য কে বলছিল ফর্ম 10 স্যার লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ স্যার। মাসুদ মাথা ভালো আলহামদুলিল্লাহ আর এইটাও এটাও কি এটাও আমর এটা আমর জি স্যার। কি ধরনের ভার্ব অদা গত ক্লাসে আমরা বাহ। পড়ছিলাম এটাও আমরা পড়ি নাই যখন পড়বো ইনশাআল্লাহ তখন এটা ক্লিয়ার হয়ে যাবে এদিকে আমাদের এগুলি কিছু নাই ওকে এইখানে বলার মতো কোনো কিছু নাই শুধু একটা কথা বলি এই কনসেপ্ট আনা মুসাফিরুন মুসাফিরুন ইসম ফাইল আর হরফ এটা ইসম স্যার ইসম স্যার। ইসম তাহলে দেখো ইসমটা কিসের অর্থ দিচ্ছে যদি সেন্টেন্সটা পুরা বলি আনা মুসাফিরুন ইলা মাক্কাতা আই এম ট্রাভেলিং টুয়ার্ডস আমরা মক্কা। স্যার ফেইলের অর্থ নিচ্ছে স্যার, ফেইলের অর্থ। অ্যাবসলিউটলি ফেলের অর্থ দিচ্ছে তাইলে যদি আমি মুসাফিরুনের ফেলটা আনতে চাই তাইলে কি আনতে পারি তাই মুসাফিরুনের ফেলটা কোত্থেকে আসছে এই শব্দটা থেকে আমরা এখনো হয়তো অত মাথার মধ্যে ঢুকে নাই ভালো করে যদি ঢুকতো তাহলে আমরা এটার ফেলটাও বের করে ফেলতে পারতাম তুমি যদি জাস্ট হ্যাভ এ লুক এট দি ফেল মুসাফিরুন এটা কিন্তু একটা সফর কথা যেটা আমরা সফর এখন করতেছি তোমাদেরকে বলা উচিত সেই মানে কনসেপ্ট সফর ফেল এরকম কিছু স্যার
হ্যাঁ, সফর ফেলের একটা কনসেপ্ট। আমার কথা হলো, আমি একটা ভার্বকে নাউন দিয়ে প্রকাশ করতেছি, এবং এটা আরেকটা এক্সাম্পল তোমাদের কাছে আছে। ওইলে ওই যে ইন্তাজের আনা জাহিবুন মাআকা আছে না এখানে? রাইট স্যার। অপেক্ষা করো, আমি তোমার সাথে গমনকারী, মানে কি আমি তোমার সাথে যাব বলতেছি, তাই না? রাইট। আচ্ছা, এখন 6 পৃষ্ঠায় কেউ দেখো তো মুসাফিরুন শব্দটা পাওয়া যায় কিনা প্রথম পেজে। কেউ যদি একটু কাইন্ডলি আমাকে 6 পৃষ্ঠায় প্রথম পেজে মুসাফিরুন শব্দটা কেউ যদি আমাকে দিতে পারো, আই উইল বি ভেরি হ্যাপি। ফর্ম 3 স্যার। অ্যাবসলিউটলি। ফর্ম 6 এ আছে স্যার মুসাফিরুন একটা, নাকি মুতাকিলিউ? ফ্রম 3 ওয়ালা কারেক্ট। রাইট, ফর্ম 3। ওকে স্যার। দেখো তো কোনটা, কোন শব্দটা এই টেবিলে? কতালা স্যার। না, এই টেবিলে কতালা কোন শব্দটা? জি স্যার। মুকাতিলুন স্যার। মুকাতিলুন। মুকাতিলুন, এক্স্যাক্টলি মুকাতিলুন, আমি লড়াইকারী। মুকাতিলুন আর মুসাফিরুন একই শব্দ না? জি স্যার। তাইলে আমার এখন ভাবটা কি হবে বলো? কেউ লিখে ফেলি। সাফারা। আরে সাফারা ইউসাফিরু। তাহলে এখন আমি আমি আনা মুসাফিরু, তাহলে এখানে কি বলবো? আনা أنا أنا أسافر. অ্যাবসলিউটলি ফিনিশ। আনা মুসাফিরু। তাহলে আমরা দেখলাম এই জায়গাটা কি, এই এই এটারে গ্রামাটিক্যাল, এটার নাম কি? ইসমুল ফাইলি। একটু উপরে যাই, দাগায় ফেলি, ইসমুল ফাইলি। দেখো আছে না? নেতিবাচক বিশেষণ, জি স্যার, আছে স্যার। তাহলে ইসমুল ফাইল যেগুলি বিং এসএম ক্যান ওয়ার্ক লাইক ভার্ব। বুঝা গেছে কেন? জি স্যার। তাইলে আনা আজহাবু ইলাল মসজিদি, এটা জায়গা এখন এসএম এসএম ইউজ করো। আনা আজহাবু ইলাল মসজিদি। আজহাবু আমি লিখে দেই তাহলে সুবিধা হবে। আনা আজহাবু আমি মসজিদে যাচ্ছি, ভার্ব ব্যবহার করলাম। আমি এখন ইসমুল ফাইল ব্যবহার করতে চাই এই সেন্টেন্সে। أجاهب. ইসমুল ফাইল আগে আসো। আজহাবু কয় লেটার্ড ভার্ব এটা? 3 লেটার। লেটার্স। মুক্ত এটা কি? স্যার জাহাবা, জাহাবা থেকে আসছে স্যার। জাহাবা থেকে। তাহলে তাহলে এখন ফর্ম ইসমুল ফাইল 1 কি এর হবে? নাসারা থেকে আসবে স্যার। ওকে, তাহলে ইসমুল ফাইলটা কি হবে? তাহলে স্যার মান মান ذهب নাসিরুন। زاهد. না, জাহিবুন। এক্স্যাক্টলি জাহিবুন। এক্স্যাক্টলি এইখান থেকে আসছে। আনা জাহিবুন মাকা। জাহিবুন মাকা, দিস জাহিবুন ইজ ইকুয়াল টু আজহাব। এগ্রিড? রাইট জি স্যার। স্যার। জাহিবুনটা এই টেবিলের কোন ফর্মে পড়বে স্যার, কোথায়? ইসমুল ফাইল খুঁজে বের করো। ওই নাসিরুন প্রথমটা। হ্যাঁ, জাহাবা ইয়াজহাবু। জাহাবা ইয়াজহাবু, তো জাহাবা ইয়াজহাবু কোনটা? এই যে এটা। For that pattern, small file, same pattern. নাসারা ইয়ানসুরু থেকে আসছে স্যার। নাসারা ইয়ানসুরু। জাহাবা ইয়াজহুবু না তো, জাহাবা ইয়াজহাবু। আকে ফলো করো। স্যার পাতায় ফা একটা। প্যাটার্ন আর কি হবে স্যার? হ্যাঁ, তাহলে আনা জাহিবুন, আনা নাসিরুন, আমি তোমাকে সাহায্য করব। আনা আনসুরু, নাসারা ইয়ানসুরু আনসুরু, আনসুরুকা, আনা আনসুরুকা। ওকে, জি স্যার। তাহলে আর এখন যদি আমি ইয়ে ব্যবহার করতে চাই, আমার আনা নাসিরুন ব্যবহার করতে চাই, আনা নাসিরুকা, আমি তোমার সাহায্যকারী। উদ্দেশ্য যেটা, ইসমুল ফাইল ক্যান বি রিপ্লেসড বাই ওয়ান। এটাই হলো আমাদের এইখানে যে শব্দটা আসছে। সরি আমি, ওকে, এখন আমাকে যেতে হবে আবার আল আরবিয়াতু বাইনা ইয়াদাই। আমরা সেকেন্ড চ্যাপ্টার একটা রানডাউন দিলাম। বাইনা 30 মিনিট চলে গেছে।
তাহলে এই কনসেপ্টটা ধরা গেছে, তাই তাই না? আনা জাহিবুন মাআকা কেন বললো? উসরা ওয়া সালাহ। আনা মুসাফিরুন। বাকি আর কি, এখানে আর কোনো সমস্যা নেই। জাগার নাম এক পেশওয়ালা, স্থানের নাম মক্কা, বাট মদিনা এক্সেপশন নিতে পারো, অথবা মদিনা শহর বলতে পারো, এনি শহর। ঢাকা ইজ এ মদিনা, ঢাকা ইজ এ বিগ মদিনা, তাই না? রাইট স্যার। বাট বাকিগুলি সব হলো এক পেশওয়ালা। পাকিস্তান, বাংলাদেশ এক পেশওয়ালা শব্দ। এক পেশওয়ালা শব্দ হলে আবার কি হয়? কেউ একটু রিকল করি, এক পেশওয়ালা শব্দ হলে কি হয়? জের নিবে না স্যার, দুই জায়গায় জবর নিবে, Correct. মাজরুর যদি মানসুব। যদি জের নেওয়ার প্রয়োজন হয় তাহলে এটা জের গ্রহণ করবে না। রাইট স্যার। এটা আমরা পড়েছি, এগুলি আমরা যাই, এগুলি আমরা সালাতুল আসর এগুলি আমরা দেখেছি। আউয়াল ইসনান, ওটা আমরা একটা টেবিলে, বড় টেবিলে দেখেছি। এগুলি আমরা সেদিন আলোচনা করেছি। এগুলি একই জিনিস, হেওয়ারগুলি সত্য করে ধরলে আইনা তুসাল্লিল ফাজরা জোহরা আনা জাহিবুন, এটাই। এখন যদি দেখতে পারি কি আনা জাহিবুন ইলাল মসজিদি মাদ্রাসাতি বাইতি এন্ড অল দিস থিং, উসাল্লিল ফাজরা ফিল মসজিদিল হারাম। হেওয়ারগুলি ঠিক মতো ধরা, এগুলি সোজা, মুনাব্বা এন্ড অল দিস থিং। আচ্ছা, এটা একটু দেখি যাবে। ইয়াস তাই কি, এটা থেকে ইস্তাইকিজ। আমরা যদি এখন ইফ ইউ রিকল, আমরা পড়ছি স্যার, আমর ইয়া ফেলে বানানোর দিব স্যার। নিয়মটা পড়েছিলাম স্যার। আমর বানান নিয়ম কি হইলো তাহলে? আলামতে মোতারে কেটে ফেলে দেবো। আর আমাদের জি মনে স্যার। কেটে ফেলে দিব স্যার, পড়া গেলে পড়ে যাব, না পড়তে পারলে আলিফ দিব, আলিফের আলিফ দিব। নিচে আইন কালিমা জের। অনুযায়ী জের অথবা জবর দিব স্যার, পেশ হলে জের দিব। ব্যাস। তাহলে আর মাঝে ইস্তাইকিজ, আইন কালেমাতে জের আছে, ইস্তাইকিজ। ইয়াস্তামিউ, ইস্তামে। তারপরে ইয়াকরাউ, ইয়াকরাউ ইকরা, ইয়াদাউ, এখানে কিছু লাগবে? লাগবে না স্যার। দ। স্যার, স্যার ইয়াস্তামিউ, ইয়াস্তামিউনে, স্যার ইয়াস্তামিউ তো আস্তামিউ নাকি? ও ইস্তামিউ, জি স্যার। ইয়াস্তামিউ না, ইস্তা জের আছে তো, ইস্তামে। জি স্যার। ওই যে উনজুর ওয়াস্তামে, ওয়াস্তামে কেন পড়ি আমরা? ওয়াস্তামে, ওয়াস্তাবে। ওয়াস্তা এখানে আছে একটা, ওয়াস্তা, ওয়াস্তামে। ওকে, ওয়াস্তামে, এই ওয়াস্তা পড়ি, এটা পড়ি না, তাই না? জি স্যার। রাইট স্যার। স্যার, রিজন কি, আলিফের নিচে কেন এটা পড়ি না? যেটা হামজাতুল ওয়াসলি, হামজাতুল ওয়াসলি। শুধু শুরুতে থাকলেই পড়া হবে, না হলে পড়া হবে না। হ্যাঁ, কারেক্ট। ওকে, উকনুস, কানাসা ইয়াকনুস, উকনুস, ইয়াকনুস। শাহিদ, আকালা ইয়াকুলু, কুল। কুল। এটা আমরা পড়ি নাই, কেমনে এটা ডেভেলপ করেছে, তাই না? আকালা ইয়াকুলু কুল, এটা একটা এক্সেপশনাল ওয়ে এটা ডেভেলপ করেছে, ঠিক আছে? ব্যাস, এগুলো হলো আমাদের আমর। এই কটা আমরা শিখলাম। আমরা আরো গ্রেটার টেবিলে শিখবো ইনশাআল্লাহ। এদিকে আর কিছু নাই। এদিকে যদি আমরা কোনো ফেকরা পাই, ফেকরাটা একটু দেখতে পারি। ওকে, এখানে আমরা একটা ফেকরা আছে, দেখো তো। ক্যান এনিওয়ান হেল্প মি রিডিং ইট আউট? এবং আমরা এখন এগুলি সুন্দর করে রিডিং করতে পারা আমাদের জন্য। রিডিং এবং ট্রান্সলেশন, হু ক্যান ডু ইট? সালমানু স্যার, মিন তুর্কিয়া, হ্যাঁ, সালমান তুর্কি হতে এসেছে। হ্যাঁ।
সালমান মিন তুর্কিয়া, সালমান তুর্কি থেকে। ওকে, হুয়া তুর্কিয়ুন, সে টার্কিশ। সালমানু মুসাফিরুন ইলা মাক্কাতা মাক্কাতাস সালাতি ফিল মসজিদিল হারামি। এটারে একটু সালমান এটারে একটু ঠিক মুসাফির মতো পড়ি, এটাকে একটু ঠিক মতো পড়ি, এটা আসলে কি? মাক্কাতাস সালাতি, মাক্কাতা লিসসালাতি লিসসালাতে স্যার, আচ্ছা, এটা লিসসালাতে। এটা আমি আগেও বলেছি, মাক্কাতা আবার লিসসালাতি। এই শব্দটা আগেও বলেছি, আবার ক্লিয়ার বলি। এখানে ছিল, আসলে কি ছিল? আস-সালাতু, একটু একটু লেখা লেখা আমি লিখে দেই। আলিফ লিয়াসসালাতি সালাতু, ওকে, এটা ছিল আলিফ দিয়ে জবর দিয়ে দিলাম আস-সালাতু। এটার সাথে যখন আল যোগ হয়, সরি, লাম আল তো স্যার। আছে স্যার, লি যোগ স্যার হইছে। লি লি যোগ যোগ হবে, লি হবে যোগ হবে। যখন। হামজের লি যখন যোগ হয়, তখন এই এই আলটা আলিফটা লক বাদ হয়ে চলে যায়, যায়। লেখে না। এই জন্য হয়েছে লিস-সলাতু। আগেও লাম পড়ি নাই, এখন 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 লি যোগ করার কারণে, তাহলে লি যুক্ত শব্দের সাথে যখন যখন যোগ হয় আল যুক্ত শব্দে, তখন আলিফটা লেখা আসে না, তাই না? রাইট স্যার। এভরিবডি নাও ক্লিয়ার? এভরিবডি মনে আছে, সবাই পড়তেছে? জি স্যার। রাইট স্যার। লিস-সলাতি, প্রসিড। সালমান মক্কার দিকে ভ্রমণ করছে মসজিদুল হারামে নামাজ আদায়ের জন্য। কারেক্ট। হুয়া মুসাফিরুন ইলা আহ, ইলা মাক্কাতা বা বিল হাফিল الحافلة বিল 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 হাফিলাতি হাফিলাতি। তাহলে সে মক্কাতে বাসে করে ভ্রমণ করছে। রাইট, এখন এখানে পড়তে যেন কষ্ট না হয়, কেয়ারফুল হই। এখানে আলিফ আছে একটা, এখানে আল হাফিলা, তার আগে রাইট বি স্যার। হবে স্যার, তাই না? বিল রাইট স্যার। হাফিলাতি। আচ্ছা, এখন আমরা কিন্তু সামনের দিকে আস্তে আস্তে, এই যে এখানে জের জবর লিখছে কিছু, না স্যার। নো স্যার। আমরা এটাতে কিন্তু জের জবর দিব না সামনের দিকে, তাই না? এখানে জের জবর লিখছে কিছু, না না স্যার। স্যার লেখে নেই, আমরা এটা দিয়ে দেবো। ওকে, হুয়াতে আমরা নাও দিতে পারি, কারণ হা এবং ওয়া লিখলে এছাড়া আর কোনো কম্বিনেশন নেই, মিনিংফুল কম্বিনেশন নাই আর কি স্যার। নেই, কিছু হইতে পারে না। স্যার এটা আছে এখানে হুয়া হিয়া, মানে স্যার তখন তো পুরুষ প্রথমটা পুরুষ হলে বোঝা যাবে স্যার। হ্যাঁ, ইয়ার স্পেলিং আলাদা তো। আমি বলতেছি হুয়া যদি যদি কেউ লেখে, দেয়ার ইজ নো ওয়ে আদার দেন দিস, তাই না? রাইট স্যার। কেউ যদি এটা লেখে, শুধু একটুক লেখে, দেয়ার ইজ, মিন, মানও হতে পারে, মিনও হতে পারে। জি স্যার। এখন মিন হবে, যদি মিন হতে হয় পরের শব্দ থেকে আমি বুঝতে পারবো, তাই না? জি স্যার। এটা মাজরুর হবে। তাহলে আস্তে আস্তে আমরা জেদ জবর হীন কিছু পড়ার চেষ্টা করবো স্যার। এক্স্যাক্টলি, ইনশাআল্লাহ। ওকে, প্রসিড। সামওয়ান কে বলতেছিলাম? সালমানু সায়ুসাল্লি ফিল ফিল মসজিদিল হারামি হারামিস সালাওয়াতিল খামসা। সালমান মসজিদুল হারামে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। না, Right. ফাজরা ইনশাআল্লাহ কারে আদায় করবে, ইউ আর কারেন্ট। আল স্যার ফাজরা, সাইউসাল্লি এখন নামাজগুলির নাম আল বলি। ফাজরা, আল ফাজরা ওয়াজ জুহরা ওয়া ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ঈশা। এখন দেখো, পরীক্ষার জন্য সেকেন্ড সেমিস্টারে এখন আমরা যদি বাংলায় বলি যে জোহরের নামাজ আরবি লেখো, তোমার এটা লিখতে পারতে হবে, আসরুন, মাগরিবুন, ইশাউন, তাই না? জি স্যার। এটা রাইট আমরা এক্সপেক্ট করতে পারি ফ্রম ইউ নাও। নেক্সট। সালমানু সায়াজহাবু ইলাল মাদিনাতি ইয়াউমা ইয়াউমাল ইয়াউমাল খামিসা খামিসি খামিসি খামিসি। খামিস। সালমান সালমান
মদিনার দিকে পঞ্চম দিনে যাত্রা করবে। ইয়ামাল খামিসে মানে হলো কি বার? বৃহস্পতিবার। রাইট রাইট স্যার, স্যার। বৃহস্পতিবার। ইয়ামাল জি স্যার। খামিস বৃহস্পতিবার। ওকে, তাইলে এখন বারগুলির আরবি আমাকে জানতে হবে, তাই না? রাইট স্যার। বানানগুলি একটু একটু বিদকুটে হয়, তারপরে একটু দেখে নিলে বারবার ওই ওই পেজটা ভেরি ইম্পর্টেন্ট। ওই যে আমরা রাইট স্যার। 1 2 3 তারপরে الساعة السابعة স্যার। কারেক্ট কারেক্ট এগুলো দিছিলাম। ওকে, সাইউসাল্লি সায়ুসাল্লিল জুমআতা ফিল মসজিদিল নববী ইনশাআল্লাহ। সে মসজিদের নাম সে মসজিদে নববীতে জুমার নামাজ ইনশাআল্লাহ আদায় করবে। কিছু যদি গ্রামাটিক্যাল দুই একটা শব্দ যদি বলি, সুলাইমানু মিন তুর্কিয়া, দিস ইজ এ সেন্টেন্স। ইংরেজিতে বলো এটার অর্থ কি? Sulaiman is from Salman is from Salman is from Turkey. Salman is from সালমান ইজ ফ্রম টার্কি। সাবজেক্ট কে? Salman. সালমান। ইজ হলো অক্সিলিয়ারি ভার্ব, রাইট। আর এটা হলো প্রেডিকেট। তাহলে এই দুইটা শব্দ একটু কি শিখবো আমরা আজকে? কোন দুইটা স্যার? এই যে সাবজেক্ট এবং প্রেডিকেট। ওকে স্যার স্যার। আমরা আগেও শিখতে পারি স্যার, অবশ্যই স্যার। ওকে, তাহলে সাবজেক্ট বাংলা হলো কি? মুবতাদা। মুবতাদা, প্রেডিকেট হচ্ছে খবর। মুবতাদা উন। তাহলে এখন থেকে আমরা মুবতাদা বলবো, আর প্রেডিকেট বলে হলো, প্রেডিকেট মনে রাখা খুব সোজা, খবর। খবর। খাবারুন, খাবারুন। এখন এটা এটা কি ধরনের সেন্টেন্স? ভার্ব দিয়ে শুরু হয়েছে না নাউন দিয়ে শুরু হয়েছে? স্যার ইসমুল জুমলাতুল ইসমিয়া। নাউন দিয়ে শুরু হয়েছে। তাহলে এটারে কি ধরনের সেন্টেন্স বলবো? Nominal sentence. হ্যাঁ কারেক্ট। সেন্টেন্স আরবি কি? জুমলা জুমলা। জুমলাতুন ইসমিয়া। ইসমিয়াতুন। ইয়ার উপরে তাসদিদ হবে কি হবে না? ইসমিয়া। ইসমিয়াতুন স্যার। জুমলাতুন ইসমিয়াতুন, এই স্পেলিং এ ইয়ার উপরে তাসদিদ হবে কি হবে না? হবে স্যার, হবে স্যার, ইসমিয়াতুন হবে স্যার। আচ্ছা, এই সিদ্ধান্ত আসার জন্য আমার শব্দটা দেখো, প্রথম জান জান লেট আস নো শব্দটা আসলে কি? শব্দটা ইসমুন। এই অরিজিনাল শব্দের মধ্যে ইয়া নাই, তাই না? জি যদি না থাকে তাহলে আমি যদি ইয়া লাগাই, তাহলে ইয়ার উপরে তাসদিদ আমাকে দিতে হবে। আচ্ছা, এক আরবি কি? ওয়াহিদ। ওয়াহিদ। ওয়াহিদুন। সরি ওয়াহিদুন। দুই আরবি কি? না, ওয়াহিদ না, দ্বিবচন আরবি কি? তাসনিয়াতুন। এটার উপরে কি হবে? এটা তো লাগবে না স্যার, তাসনিয়াতুন। কেন লাগবে না? দ্বিবচন সম্বন্ধীয় না, অর্থটার দিকে খেয়াল করো। সরাসরি দ্বিবচন। শব্দটাই দ্বিবচন, সুতরাং তাসনিয়া। Yes. তাসনিয়া তুন। এটা এটা একটা ভালো টেকনিক। আসলে রাইট স্যার। হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেওয়া। তাহলে ইসমিয়াতুন, ইসমিয়াতুন। তাহলে তাহলে এখানে আমরা তিনটা শব্দ শিখবো। মুবতাদা হলো সাবজেক্ট, খবর হলো প্রেডিকেট, এবং ইসেম দিয়ে শুরু হয়েছে। সুলাইমান সালমান ইসেম, শহীদ জুমলাতুন ইসমিয়াতুন, নমিনাল সেন্টেন্স। তাহলে হোয়াট ইজ দি অ্যানাদার টাইপ অফ সেন্টেন্স? ফিয়াতুন। জুমলাতুন ফাইলিয়াতুন। হ্যাঁ, ভার্বাল। জি another type of sentence is জুমলাতুন জুমলাতুল ফাইলিয়াতুন। এখানেও স্যার আগেরটা জুমালাতুন লেখা আছে স্যার। জুমালাতুন না, সরি, আমি মুখে ঠিক বলছি। রাইট রাইট স্যার। জুমলাতুন না, ঠিক আছে, ঠিক আছে, আগেরটা স্যার ইসমিয়াতুন। জুমলাতুন
জুমলাতুন, রাইট রাইট, এর উপরে জবর দিন স্যার। কারেক্ট কারেক্ট। জুমলাতুন ইসমিয়াতুন জুমলাতুন ফেইলিয়া। তাহলে জুমলাতুন ইসমিয়ার অংশ কি কি? মুবতাদা খবর। মুবতাদার খবর। মুবতাদা খবর। জুমলাতুন ইসমিয়ার অংশ হলো মুবতাদা খবর। তাহলে আমাদের এই সেন্টেন্সে সুলমানুন মুসাফিরুন ইলা মাক্কাতা, তাহলে এটা হলো কি? জুমলাতুন ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া মুবতাদা মিন স্যার, তুরকিয়া সালমান মুবতাদা, বাকি সব খবর। খবর। হুয়া তুর্কিয়ুন জুমলাতুল ইসমিয়া, রাইট স্যার। মুবতাদা খবর। ও সালমানু মুসাফিরুন ইলা মক্কাতা, রাইট স্যার, ইলা মক্কাতা লিসসালাতিল মসজিদিল ফিল মসজিদিল হারাম, পুরোটা খবর। মুবতাদা খবর। হুয়া মুসাফিরুন ইলা মক্কাতা, মুবতাদা খবর। সালমানু ইউসাল্লি, সালমানু ইউসাল্লি ফিল মসজিদি, মুবতাদা খবর। আগের খবর। এখন এখানে আসো, ইন্টারেস্টিং একটা জিনিস। সালমানু ইউসাল্লি ফিল মসজিদি, এখন মনে করো সালমান বাদ দিয়ে দেই, নাই। ইউসাল্লু দিয়ে শুরু হলে স্যার ওই যে জুমলাতুল ফেলিয়া হয়ে যাবে। ইউসাল্লি ফিল মসজিদিল হারাম, এটা কি একটা স্যার কমপ্লিট সেন্টেন্স? রাইট স্যার। কমপ্লিট সেন্টেন্স। এখন এই কমপ্লিট সেন্টেন্স সালমানের সাথে যোগ হয়ে এটা কি হয়ে গেল? খবর হয়ে গেল। জি স্যার। তাইলে খবর 5 ধরনের হয়, আমরা এটা পড়বো এক সময়। এখন আমরা দেখলাম একটা জুমলাতুল ফাইলিয়া হ্যাজ বিকাম এ খবর, তাই না? রাইট স্যার। আল ফাজরা, সালাত আল-সান, আল শাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাস, এখন নিচে কোশ্চেন লেখা আছে, উপরে উত্তর খুঁজে পাওয়া যাবে। এটা আর আমাদের রিভিশন দেওয়ার দরকার নাই। এরকম জিনিস আমরা প্র্যাকটিস করেছি, পরীক্ষা আসলে আমরা এগুলি পারবো ইনশাআল্লাহ, রাইট? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং এটাও এরকম একটা জিনিস, শূন্যস্থান পূরণ করো। তারিকুন ইউসাল্লি যুহরা ওয়াল আসরা ফিল মসজিদিল উসমানা। এখন ঠিক আমাদের ছিল স্যার। এইখান থেকে বুঝে উসমান মসজিদ, উসমান একজনের নাম, বানান কি উসমান? উসমানু, উসমানু, এখানে উসমানা হয়ে গেছে। কয় পেশওয়ালা? চলো স্যার। এক এক পেশওয়ালা পেশ স্যার। ছিল, এক জবর হয়েছে। এক পেশওয়ালা। অবজেক্ট তাহলে হতে বলেছে। আসলে এটার গ্রামাটিক্যাল স্ট্যান্ডিং কি? এক পেশওয়ালা আগে ইসলাম। গ্রামাটিক্যাল স্ট্যান্ডিং কি? আহ, আহ, স্যার ইয়ে মানসুব। না না, এটা কমপ্লিট। মানসুব এটাকে বলে চেহারা আমরা দেখা যায়। ওকে, মানসুব নট কারেক্ট, বলো। মুদাফ মুদাফ ইলাহি স্যার। অ্যাবসলিউটলি, সেটা বলতে হবে। প্রথম হলো মুদাফ মুদাফ ইলাইহি। রাইট স্যার। মসজিদ, আর মুদাফ ইলাহি সবসময় মাজরুর হয়, বাট এখানে মাজরুরের চেহারা এরকম জবর দিয়ে স্যার। মুদাফ ইলাইহি মাজরুর হওয়ার কথা, কিন্তু সিন্স ইট ইজ এক পেশওয়ালা নাউন, আমরা বলছি এক পেশওয়ালা নাউন জের নিবে না। জবর নিবে না, সরি জের নিবে না, ইউ আর কারেক্ট, জের নিবে না, জের প্রকাশ করবে জবর দিয়ে। জবর দিয়ে স্যার। ব্যাস। তাইলে এখন এই এই যে জিনিস ফি মসজিদি উসমানা, আচ্ছা এখানে ফিল মসজিদি উসমানা লিখতে পারতাম নাকি? স্যার স্যার একটা জিনিস, মসজিদুল এখানে আল যোগ হলো না কেন স্যার? উসমানের আগে এটা তো নির্দিষ্ট মসজিদ। না না, আমি লিখতে পারতাম নাকি, আমার প্রশ্ন। লেখা যেত যদি স্যার পরের পার্ট না থাকতো, ফিল মসজিদি হতে পারতো স্যার। পরেরটা মুদাফ হলে তো আর আল নিবে না স্যার, এটা মুদাফ হয়ে যাওয়ার কারণে আল আল নিবে না। বাদ দিয়ে দেন। কে বলছো ভাই? স্যার করেল ওয়াহাব। মাশাআল্লাহ ওয়াহাব, এটা যেন আমরা খেয়াল করি। আমারই অনেক সময় রিডিং এ এসে যায় ফিল মসজিদি উসমানা, এসে যায় আমার আমার নিজেরই। তো এটা খেয়াল করতে হবে যে এখানে আল আসবে না, ফি মসজিদি উসমানা। উসমানা কেন হলো সেটার জন্য ভালো করে বুঝি। রাইট। ওকে, ওয়ায়ুসাল্লি, স্যার ওসমানের আগে আল হলো না কেন স্যার? উসমান তো একজনের নাম। এই ওসমান মসজিদটা তো ওটাই নাম, মসজিদি ওসমান আছে, দুটো ওটাই নাম স্যার। উসমান একজনের নাম না? ওসমান না, মসজিদ। ওসমান নাম, এই নামটা তো মসজিদের নামের জন্য ব্যবহৃত হয়েছে, এটা তো ফিক্স করে দেওয়া হলো। এটা তো ব্যক্তির নাম না, মসজিদের নাম। না না, ওনার নামই তো প্রপার মসজিদ নাউনের হবে। আগে তো আল বসবে না। না, আগে আসো ওনার নামের আগে, নামের আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মসজিদের নামকরণ করা হয়েছে।
মসজিদ ওসমান। আচ্ছা স্যার। ওয়াইসাল্লিল মাগরিবা ওয়াল ইশা ফিল মসজিদি আলিয়িন তারিকুন ইয়াদাউল মুনাব্বিহা বিজানিবিহি। এগুলি মনে হয় কোনো সমস্যা নাই আমার মনে হয়, সময় সময় নষ্ট না করি। এগুলি লেখার প্র্যাকটিস করেন। আচ্ছা, এখানে যে সিল বাইনাল কালিমাতি ফি হামজা ওমা ইউনাসিবুহা ফি বাবা, মানে সামঞ্জস্যপূর্ণ এই কালেমার সাথে এই কালেমার সামঞ্জস্যপূর্ণ মিলাদ। তোয়ামুন ওয়া এবং, তাহলে কি জিনিস হবে? খাবার স্যার। তামুন ও শরাবুন হবে স্যার, কারেক্ট, শরাব। সামঞ্জস্যপূর্ণ মিলাতে বলছে, ওয়া দিয়ে বলছে এবং, তাহলে সারাব। হ্যাঁ, স্যার নাহিফুন ওয়া নাসিফ নাহিফুন ওয়া কাহুন সামিনুন, ওয়া সামিনুন। কাহওয়া, কাহওয়াতুন লাহামুন ওয়া দাজাজা কালিলুন ওয়া কাসীরুন কাসীর, ইয়াকুলু ওয়া ইয়াশরাবু, কারীবুন ওয়া। বাঈদুন। মাশাআল্লাহ, এগুলি কিন্তু কম না। ডোন্ট থিঙ্ক দ্যাট খুব ইজিলি তোমরা পারতেছো। ইউ হ্যাভ অ্যাচিভ লট অফ ভোকাবুলারিজ, নাকি? ভোকাবুলারি জানা না থাকলে এগুলি হইতো না, তাই না? জি স্যার। ওকে, এখানে দা আলামত খাতা আলাল কালিমাতিল গারিবিyyah, এখানে এই যে 1 2 3 4টা শব্দ দেওয়া আছে, বলছে ক্রস চিহ্ন মারো যেগুলি গারিবিয়া, অপরিচিত, মানে ওই টেবিলের সাথে অপরিচিত। যোহর, আসর, মাগরিব, তাহলে মাগরিবি তো এটা। স্যার আজানটা বাদ যাবে স্যার। জি স্যার। সা, কাহওয়া, জাওয়ানু, এটা দাও। মা সামাকা, সারাবা, দাজাজা, লাহামা, এটা দাও। তাই সারা বাবা তো জি স্যার। এখানে দ আলামত খাতা, খাতা আলামত দাও। কোথায় দিবা? আলা কালিমাতিল গারিবিyyati, যেটা হলো আমাদের অপরিচিত। এগুলি পারা যাবে ইনশাল্লাহ, না? জি স্যার। ভোকাবুলারি মেইন ভোকাবুলারি তোমার কিন্তু ওইখানে, ওই যে ইয়েতে, লাস্ট টেবিলে স্যার। হেওয়ার। ওকে, আকমিলিল জুমালা বিকালিমাতি তালিয়াতি, আকমিলিল জুমালা, আকমিল কামেল, পূর্ণ করো, আল জুমালা, জুমলাতুনের বহুবচন হলো জুমলা, জুমালুন, বিল কালিম। আচ্ছা, এখন তুমি, আমি বললাম না, তুমি এটা পেয়েছো, নোবডি ইজ দেয়ার টু টেল ইউ, এটার ব্যাখ্যা কি তুমি বের করার সুযোগ আছে তোমার? জি স্যার, ডিকশনারি দেখে বের করবো স্যার। ডিকশনারিতে এটা পাবা না, জেনারেলি পাবা না। আর কি? চ্যাট জিপিটি করবো স্যার। এক্স্যাক্টলি। ওরে এই শব্দ লিখে জিম মিম লাল দিকে লিখে বলবা যে হোয়াট ইজ দি সিঙ্গুলার অফ দিস ওয়ার্ড, অথবা এক্সপ্লেইন দিস ওয়ার্ড। তুমি তো জানবা না এটা সিঙ্গুলার না বহুবচন, এক্সপ্লেইন দিস ওয়ার্ড বললেই সে বলে দিল। আমাকে একজন জিজ্ঞেস করেছিল মিল্লাতুন এবং দিনুন এর মধ্যে পার্থক্য কি? আমরা জানি ইন জেনারেল দিন হলো ধর্ম, মিল্লাত হলো আসলে রীতিনীতি, অল। I asked ChatGPT and it explained exactly what we really need. Okay. এখন হাল তাশরাবু লা উফাদ্দিলুল কাহওয়াতা, তাহলে এখানে কি হবে? চায়া। কারেক্ট, বুঝা গেছে ফিলিংটা ব্যালেন্স? ওকে, রাইট স্যার। মাযা তুফাদ্দিলু মিনাল, মিনাল, ওকে, এখানে দিয়েছে তামরা, তাহলে এখানে কি হবে? বাকিয়াত। কারেক্ট। মাযা তুফাদ্দিলিনা মিনাল আরুজা অসামাকা, তাহলে এখানে কি হবে? ও আমা তোআমা। কারামা। মাযা তাতলুবিনা ও তাতলুবিনা, এটাও তাতলুবিনা। হাল বিনা আনতা, হাল আনতা আনা বিখাইর, তাহলে কি হবে?
মারিদু। মারিদ। আইনা তুসাল্লি ফিল মসজিদিল ইনশা, তাহলে কি হবে? আইনা তুসাল্লি মুআদ্দা। জুমআতা। হাল তাস্তাইকিজু লা, তাহলে কি হবে? মুতাআখিরান। তাখিরান। তারপর লিমাজা আনতা লিসসালাতি, মুসাফিরুন। মুসাফিরু। তো এগুলি তোমরা সবাই পারতেছো তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি স্যার। এবং রিজন বিং ইনশাআল্লাহ। পড়াশোনা করা সবাই একদম মনে হয় আসে পারছে না স্যার। হ্যাঁ, বুঝি নাই। পুরোপুরি পারতে একটু সময় লাগবে স্যার। হ্যাঁ, সময় তো লাগবে। না বলো, একটু ডিফিকাল্টি ছেলে বলো, আমরা ইয়ে করি। আর হয়তো তুমি চিন্তা করতেছো দুই একজন রেসপন্ড করতেছে, বাট যে রেসপন্ড না করতেছে তাকে তো আমি বুঝতে পারবো, আমার তো জাদু নাই, তাই না? সে হয়তো আমাকে থামাতে হবে অথবা বলতে হবে স্যার এটার ব্যাখ্যা বুঝে নেই। বিসমিল্লাহ। মাজা তাতলুবু মিনাত তাআমি ইয়া ফাতিমাতু, এটা ওই যে ওইখান থেকে আমাদেরকে উত্তর দিতে হবে, বাট প্রশ্নটা বুঝি কিনা আমাকে প্রশ্নের উত্তর বলো। মাজা তাতলুবু মাজা ইয়াতলুবু মিনাত তুআমি ইয়া ফাতিমা। এই ফাতেমা খাবার হতে তুমি কি পছন্দ করবে হে ফাতিমা? আর পছন্দ না ঠিক রিয়েলি, তুমি কি তলব চাও। করো? কি চাও? কি চাও? নেক্সট। হাল ইয়াশরা হাল হাল ইয়াশরাব হাল তাশরাবিনা। আহমাদ। ইয়া আহমাদু। ও না সরি, আমি প্রশ্নটা কি বলছে? আচ্ছা, আমি প্রশ্নটা তোমার ভুল, তাসবিনা চেঞ্জ হবে স্যার, এখানে আহমাদের সাথে আছে স্যার, না না ওখানে প্রশ্নটা ভুল কিনা আছে। হবে সহি সহি করো, সদ্য করতে বলছো স্যার। সাহিল স্যার। মাজা খাতা, কি হবে স্যার? এগুলি দেখো সব পরিচিত শব্দ আমাদের। সহি আমরা বলি না গুনাহ খাতা, জি আল্লাহ স্যার। আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, এই সেই খাতা, খাতা হলে ভুল। তাহলে সহি, এটা কি ফেলটা কি আমল? আমল না? স্যার জি আমর। স্যার। কোন কোন আমল? কম কত? সাহি। কম কত? কম হচ্ছে স্যার টু মনে হচ্ছে স্যার। টু মনে হচ্ছে কেন? টু সাররাফা ইউসাররিফু সাররিফ, কম সাহাহা কম টু। ইউসাহি ইউসাহি, সহি। জি স্যার, ফর্ম 2। আহিল আত্তাআ, খাতাগুলি সহি করো। ওকে, তাহলে এগুলি সোজা। মাজা ততনবীনা হবে। আমি ইয়া ফাতিমা, তাহলে এখানে কি হবে? ততলুবিনা। তাতলু। তাতলুবিনা আনতি, আনতিকে জিজ্ঞাসা করতেছে কারণ তুমি সামনে আছে। হাল হাল তাশরাবু। হাল হাল তাশরাবুস। করে। আচ্ছা এখানে ওকে, বাকিটা ঠিক আছে। আচ্ছা আহমাদু, আহমাদু যে নামটা, এটা কি এটা এক পেশওয়ালা স্যার। বড় শব্দ স্যার। আহমাদুন? তাই না, আমরা জানি যে কোনো নাম দুই পেশওয়ালা। কিন্তু আহমেদও তো এক পেশ স্যার। কেন? আহমাদও একটা। কেন আহমাদু এক পেশ কেন? আলাপ স্যার করছিলাম কত? ইয়ার জন্য স্যার। না, আমনে ইয়া এতে বাড়াই, স্যার যে নন আরব নাম হতে পারে স্যার কিছু। না, এক পেশওয়ালা স্যার। তুমি ইউ আর হিটিং অ্যারাউন্ড, বাট কারেক্ট হলো গত ক্লাসে আমরা আলাপ করেছিলাম, গো ব্যাক টু 6 পেজ, এক্সাম্পলটাই দেওয়া আছে আহমদ, ফেলের মতো দেখতে, ওয়াজনুল ফাইল আপ আলু, আচ্ছা। এই যে ওয়াজনুল ফাইলি, ফেলের ওজনে আহমাদু, তো শব্দটি অরিজিনালি এক পেশওয়ালা আহমদ। ওকে, জি মোহাম্মাদুন দুই পেশওয়ালা না? রাইট জি স্যার। স্যার। এখন যদি আমি বলি ইয়া, তখন কি হবে? এক মোহাম্মদু। পেশ ইয়া হয়ে যাবে স্যার। এক পেশওয়ালা, ভেরি গুড, এটা মনে আছে তুমি বলছো। তাহলে আহমদ যেহেতু এক পেশওয়ালাই, অরিজিনালি এটা এক পেশি হয়ে গেল। ওকে, আকুলু, আচ্ছা আকুলু কোথেকে আসছে? আ আকুল আমি খাই। না এটা আ আকুলু। আকুলু স্যার।
এরকম আ লিখছি। কারেক্ট, আ কুলু, আনা আ কুলু, এরকম আসলে। দেখো তো মনে আছে কিনা। জি স্যার। দুইটা আলিফ মনে আছে। পাশাপাশি ছিল স্যার। দুইটা আর হামজা এরকম লিখলে করতে পরে কষ্ট একটা হয়। টিল্লা দিয়ে লাভ দিতে হবে হয়। স্যার। এই জন্য বলে আ কুলু, সহজ করে দাও। আমরা আমরা বোধহয় এক্সপ্লেন করেছিলাম, তাই না? রাইট স্যার, করেছিলাম। আসলে মনে আছে, আলহামদুলিল্লাহ। পড়াশোনা করেছো, খালি বলো আর কি বলতে পারি না। আনা আকুলু সালাসা ওয়াজবাতিন, জাবা সালাসা ওয়াজাবাতিন হবে। প্রজাপতি। ওয়াজবাতিন, ওয়াজবাতিন হলো, আলহামদুলিল্লাহ। আল মসজিদু বাঈদুন আনিল বাইতি, বাঈদুন আনিল বাইতি, আল মসজিদু বাঈদুন আনিল বাইতি। বাইদাতুন দেখছে স্যার, এটা বাইদুন হবে। আচ্ছা সরি, বাঈদাতুন লিখছে, বাঈদুন হবে। কেন বাঈদুন হবে? কারণ স্যার মসজিদ তো মুজাক্কার, না মুজাক্কার। মুজাক্কার শব্দ, এটা মুজাক্কার আর না, এটা মুজাক্কার, এই জন্য। মুজাক্কার স্যার। হ্যাঁ, এই জন্য তাহলে বাঈদুন হবে। আর আন যদি না লিখে মিন লিখতো তাহলে কি হতো? মিনাল। মিন আল বাইতি, মিন হয়, মিন বসবে এখানে নো স্যার। মিন বলবো না স্যার। কেন? বাইদুনের সাথে কি যায়? স্যার এশা টাইম। আইনের সাথে আইন যাবে স্যার, আন হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা মনে রাখার জন্য। কারিবুন, কারিবুনের সাথে মিন, বাইদুনের সাথে আন। মনে রাখার টেকনিক আমরা আলোচনা করেছিলাম বোধ একদিন, তাই না? রাইট স্যার স্যার। আইনের সাথে আইন। কারেক্ট, স্যার বাইদ নামাজের আনিল। সময় স্যার ওকে, লেটস গো ফর প্রেয়ার। আমরা নামাজের পরে উইল কাম ব্যাক এট 8:30 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। মা আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা যেটা পড়ছিলাম এগুলি আমরা এখন বুঝি আল্লাহর রহমতে। আনা মুসাফিরুন ইলা সাহি, আনা মুসাফিরুন ইলা, আচ্ছা এটা একটু দেখে যাই। তাহলে আকুলু সালাসা ওয়াজবাতিন এটা গেল, আল মসজিদু বাইদুন এটা গেল, আনা মুসাফিরুন ইলাল মাক্কাতা, এখানে কারেকশন কি লাগবে? মুসাফিরাতুন। আল হবে না, তাই না? আনা জাহিবুন লিল মসজিদি ইয়ান্তাজির, আনা জাহিবুন মাআকা, এনি কারেকশন এখানে? জাহিবু। কোনটা এটা, জাহিবু? রাইট স্যার। না, এটা তো ঠিকই আছে, জাহিবুন নাউন তো, ইসম। রাইট। আনা জাহিবু লিল মসজিদি, ইলাল মসজিদি। এক্স্যাক্টলি। জাহিবুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইলা, তারপরে ইয়ান্তাজির, আন্তাজির, ইন্তাজির। ইন্তাজির, কারেক্ট, ইন্তাজির। আনা জাহিবুন মাআকা, বুঝা গেছে তাই না? ইন্তাজির আনা জাহিবুন মাআকা। ওকে, আকমিল বিওয়াদিল কালিমাতি সাহিহাতি মিম্মা বাইনাল কাউসাইনি। তাহলে এটা অর্থ কি, একটু শব্দের অর্থ বুঝি। আকমিল, পূর্ণ করো, বিওয়াদিল বসিয়ে, কালিমাতি সাহিহাতি সঠিক কালিমা, সঠিক শব্দ, মিম্মা বাইনা তা হতে, বাইনাল কাউসাইনে, কাউসুন হলো ব্র্যাকেট, কাউসাইন হলো দুই ব্র্যাকেটের মধ্যে যা আছে ওখান থেকে সহিটা বসিয়ে পূর্ণ করো। হাল আন্তি মারিদাতুন স্যার। মারিদ, মারিদাতুন। আনা জাহিবুন ইলাল ইলাল, মসজিদি। আইনা তুসাল্লিল জুমুআতা, আন্তা। আনতা, হুয়া আল তাস্তাইকিজু। হুয়া হুয়া তাস্তাইকিজু, মুবাক্কারান। হুয়া হাল। তাস্তাইকিজু। হাল ও তাস্তাইকিজ। সরি, হুয়া না, সরি, হাল, হাল আমি ভুল বলতেছিলাম, হাল তাস্তাইকিজু, কারেক্ট। লিমাযা এক্সপ্রেশনে স্যার আনতা,
স্যার আনা জাহিবুন এটা যদি ইসমুন হয় স্যার, তাহলে এখানে ফেল কোনটা স্যার? এখানে তো আমরা ভার্ব পাচ্ছি না স্যার, নাউন করে ফেলছি কেন? হুম, কে বলছো? স্যার লেফটেন্যান্ট কর্নেল শাহিন বলছি স্যার। শাহিন, প্রথম সেশনে ছিলা? স্যার ছিলাম স্যার। পুরাটা? স্যার ছিলাম স্যার, আমি মিস করেছি কিনা ধরতে পারলাম না। না, প্রথম সেশনে পুরাটা যদি থাকো, আমরা উই হ্যাভ এক্সপ্লেইনড ইট। সেন্টেন্সের প্রয়োগ এগুলা স্যার। জাহিবুন, জাহিবুন হলো ইসম, ইসমুল ফাইল। জি স্যার। কোথায় আছে জাহিবুন ইসমুল ফাইল? বলতে পারবে? 6 পেজের প্রথম পেজে। হুম, কই শাহিন, কই শাহিন, একটু ভিডিওতে আসো, তাহলে ক্লিয়ার হবে। শাহিন ভিডিওতে আসো তো, না তোমার স্পিকার অন করো। স্পিকার অন করো। স্যার রাইট স্যার। ওকে। জাহিবুন শব্দটা সিমিলার ওয়ার্ড, এই শব্দ কোথায় আসছে আমাদের প্রথম পেজে? ক্যান ইউ লোকেট ইট? জাহিবুন, স্যার আমরা দরব ইয়াদ্রিবু স্যার, এখানে স্যার দরিবুন আছে স্যার। হুম, ফা প্যাটার্ন, ফা প্যাটার্ন। হ্যাঁ, সাহাবা, দরাবা, ওই যে প্যাটার্নই হোক ওখান থেকে মিলে যাবে। দরিবুন, দরিবুন। নাসিরুন, তারপরে সামিউন, ফাতিহুন, রাইট জাহিবুনের সাথে মিল আছে। স্যার। এই জাহিবুন শব্দটা আজহাবুকে রিপ্লেস করতে পারে। হ্যাঁ, আমি যাব, আনা আজহাবু ইলাল মসজিদি ইজ ইকুয়াল টু আনা জাহিবুন ইলাল মসজিদি, আমি মসজিদে গমনকারী। ক্লিয়ার? রাইট স্যার। ওকে ওকে, ইনশাআল্লাহ, চলো আমরা উই গো ব্যাক টু আওয়ার স্টাডি। মানে স্যার আজহাবু ইজ ইকুয়াল টু আনা জাহিবুন। কারেক্ট, একই মিনিং। রাইট স্যার। একটা হলো ইসেম দিয়ে আমি, জাহিবুন তুমি লিটারাল মিনিং করতে গেলে আমি গমনকারী মসজিদে, আর আর আনা আজহাবু হলো আমি মসজিদে যাব, বাট দুইটাই মিনিং সেম, এন্ডেস্টেড সেম, রাইট স্যার। অল্টারনেটিভলি ক্যান বি ইউজড। ওকে, তাহলে লিমাজা আনতি, লিমাজা আনতি মুসাফিরাতুন। মুসাফিরাতুন, এগুলি সিম্পল। ওকে, এরপরে এটা আছে, এটা সোজা, উপরে উপরে কি আছে সেটা পরে নিচে সহি এবং খাতা, এগুলি পড়ার দরকার আছে ক্লাসে বসে? না স্যার। দরকার নেই, একই জিনিস। ওকে, আর দিরাসা, এই দারাসা আমাদের পরের চ্যাপ্টার, পরে পড়বো। তার আগে আমরা এখানে যাই একটু, এটাতে যাব আমরা। এটা এটা বাদ দিলাম। এই বইটা কি জোগাড় করা গেছে, মদিনা বুক? জি স্যার। রাইট স্যার। সুন্দর বই, কিন্তু ভালো বই। জি স্যার। এবং এটা থেকে আমরা বেনিফিট নেওয়া উচিত। আজকে আমরা এটা সেকেন্ড চ্যাপ্টারটা আলোচনা করব, কারণ ফার্স্ট চ্যাপ্টার আমরা আলোচনা করেছি। এখন এই ফার্স্ট চ্যাপ্টারের যে সমস্ত ইয়েগুলি আছে, ভোকাবুলারি গুলি আছে, মোস্ট অফ দিস ভোকাবুলারিজ আর ইন দি কোরআন। সুতরাং, এবং এগুলি তোমাদের জানা আছে বাই নাও, বাবুন, ওয়ালাদুন, কিতাবুন, কালামুন। তো যে সমস্ত ভোকাবুলারি গুলি আমরা অতীতে কাভার করি নাই, শত শত ভোকাবুলারি আমরা পরীক্ষা দিয়েছি, যেগুলি দেই নাই ওগুলি সামনের পরীক্ষা থাকবে, তাই না? সিলেবাস কম দিচ্ছি, বাট কিছুই বাদ যেন না হয়। কিত্তুন, বিড়াল, এটা যেন জানি। হুম, হিসানুন, ঘোড়া। তারপরে হিমারুন, ডাঙ্কি। ওকে, চলো আমরা এটা একটু আলোচনা করি। আদ-দারসুস-সানি, আদ-দারসুস-সানি, এটা হলো মাউসুফ, এটা হলো সিফাত, তাই না? ওই স্টাইলে লেখা।
ডেফিনেট, ডেফিনেট, বাট নট নেসেসারিলি। সানির মধ্যে কোনো সিফাত নেই, গুণ নাই, গুণবাচক কোনো শব্দ নাই, এটা স্টিল এভাবে লেখা যায় মাউসুফ সিফাত আকারে। আচ্ছা, হেডিং, যে কোনো হেডিং দুইটা স্টাইলে দেখবা। বলো তো, একটা মাউসুফ সিফাত, আরেকটা কি? ওস্তাদরা বলো। যে কোনো সাবজেক্ট হেডিং দুইটা চেহারায় সাধারণত লেখা হয়। আবার বলো। আবার মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ, মুদাফ ইলাইহি। এক্সাম্পল, যেমন এইখানে দেখো, এটা কি লিখছে, অর্থ বোঝার দরকার নাই, কোন স্টাইলে? মুদাফ মুদাফ ইলাইহি স্যার। মুদাফ, মুদাফ ইলাইহি। আনওয়াউল ফাই, ফায়ের প্রকারভেদ, নাহুন, নাহুনের বহুবচন। তারপর এটা কোন স্টাইলে লিখছে? আর স্যার ওখানে তো আলের ব্যবহার আছে স্যার। কোনখানে? ফাইল স্যার। এটা হ্যাঁ, জেনারেলি মুদাফ মুদাফ ইলাইহি আল ইলাইহি। যুক্ত হয়, জেনারেলি মুদাফ ইলাইহি আল যুক্ত হয়, জেনারেলি। মুদাফ আল নেয়, আল এবং তানবিন নেয় না, নো আল নো তানবিন। কি ডাউট আছে নাকি? রাইট স্যার, ক্লিয়ার না স্যার। স্যার। তাহলে আমি বলছি, ইন জেনারেল সাবজেক্ট হেডিংটা হয় মুদাফ, মুদাফ ইলাইহি অথবা মাউসুফ সিফাত। আর সিঙ্গেল ওয়ার্ড হইলে তো সেটা ভিন্ন কথা। মুদাফ, মুদাফ ইলাইহি, এটা কি হিসাবে লিখলো? মুদাফ ইলাইহি। মাউসুফ মানসুব। না, মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত স্যার, রাইট স্যার। মাউসুফ সিফাত। ওকে, আর অন্যরকমও হইতে পারে, বাট জেনারেলি এইটা। পরেরটা কি? মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। তাহলে হেডিং দুই অর্থ, দুই দিকে লেখে। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে এই 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 যে জিনিসগুলি বলছি, আহ, আসলে অনেক ওকে। মাদিন মারুফুন, মাদিন মারুফুন, এই শব্দটা মাদিন কেমনি লিখছে জানো? লেট আস লার্ন মাদিন। কেউ বলতে পারবে মাদিন কেমনি লিখছে? এনিবডি? মানসুব থেকে মুসলিমান। না, আর কেউ? একটু কেউ কি ডিকশনারিতে গিয়া মা দিন শব্দটা লিখবা? এটা একটু শিখি। কেউ একটু ডিকশনারিতে যাও, গিয়ে মা দিন শব্দটা লেখো, লিখে আমাকে একটু বলো। এবং বাকিরা যাদের সামর্থ্য আছে, আমরা একটু ভিডিওতে আসি, এবং ভিডিওতে আসা উইল বি কম্পালসারি সামটাইমস। আসলে চোখে চোখ রেখে কথা না বললে অনেক কিছু বোঝানো যায় না। কেউ কি বের করতে পেরেছ ডিকশনারি থেকে মা দিন শব্দটা? ওই মোবাইলের ডিকশনারি অতীত, একটা। মাদিন হচ্ছে অতীত স্যার। ভেরি অতীত, কারেক্ট। বিগত, গত, ধারালো, কার্যকর, তরবারি, অতীতকাল। কি বলছো? স্যার মেজর নূর বলছি স্যার। নূর। আচ্ছা, থার্ড ব্র্যাকেটে কি লেখা আছে? একটু সবাই যাই ডিকশনারিতে, মাদি। একটু সবাই ডিকশনারিতে যাই, মা দিন শব্দটা লিখি, ডিকশনারি থেকে বের করি, থার্ড ব্র্যাকেটে কি লেখা আছে অবলোকন করি। মিম দদ ইয়া। মিম দদ ইয়া, সবাই পেয়েছি? জি স্যার, পেয়েছি। 100%। মাহবুব, ডিকশনারি থেকে পাওয়া গেছে মিম দদ ইয়া। স্যার ইয়ে রফিক, রকিব, স্যার একটু দেখছি স্যার। দেখাও আমাকে ডিকশনারিতে, দেখাও, শো মি ইউর ডিকশনারি। আমারটা দেখা যায়? রাইট স্যার। হ্যাঁ, প্লিজ শো মি ইউর ডিকশনারি। অন্যরা যারা আসছো, মাত্র 8-10 জন আসছে ইন দি স্ক্রিন, বাকির স্ক্রিনে আসো।
ওকে, সেম। জি স্যার। শো মি ইউর ডিকশনারি হোয়ার ইউ হ্যাভ ফাউন্ড মাদিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাদিন পাওয়া গেছে? জি স্যার। Is there anyone did not find? Okay. Remain in screen. আর আমি আমি একটু লেখায় যাব, তারপর আবার ফেরত আসবো। আমরা শব্দটা, তুমি লিখছো মাদিন, তুমি আসলে লিখছো কি মিম আর দদ লিখছো। এর প্রেক্ষিতে 3-4টা বর্ণ এসে আমরা যেটা খুঁজ করতেছি সেটা পাওয়া গেছে। সেটা এইভাবে লিখছে ডিকশনারিতে, দেখো জবর, হ্যাঁ, মা দি ইয়া। তো এই স্টাইলটা কিসের সাথে মিলে আমাদের? ফাইলুনের সাথে মিলে। জি স্যার। একটু কাইন্ডলি আমাকে অ্যাসিস্ট করো। মিলে? ফাইল স্যার। মিলে। তো আসলে সে যদি পুরা জের জবর দিয়ে লিখতো তাহলে লিখতো সে কি মাদিউন। মাদিউন। মাদিউন এই পর্যন্ত। এখন আমি লিখছি কি মাদিন, মাদিন লিখছি, তাই না? এখন আমাকে বলো মাদিউন মানসুব মারফু না মাজরুর চেহারা? মারফু স্যার। মারফু স্যার, মারফু। মারফু। ও আলামাতু রাফইহি, এর মারফুর আলামত কি? পেশ স্যার। পেশ। পেশ স্যার। পেশ। পেশ তাহলে স্যার। আমি বলতে চাচ্ছি এটা এবং এটা একই শব্দ। মাদিন এবং মাদিউন একই শব্দ। তাহলে এটাও মারফু, জি স্যার। এবং মারফুর আলামত এইখানেও পেশ। কিসের উপরে? ইয়ার উপরে, হুইচ আই ক্যানট সি। এটা মাজরুর না। এখন জি স্যার। কিভাবে এটা এটা একটু শিখি ওয়ান্স ফর অল। পরীক্ষা দেওয়া যাইতে পারলে দিতাম। দরকার হলে নোট করি আমার সাথে। মা দি ইউন ইকুয়াল টু লেখা যাবে মা দি ইউন। সরি সরি, কোনো সমস্যা? একই শব্দ লিখলাম। জি স্যার। মাদিন মাদিউন। এখন সূত্র, আরবি ভাষায় জেরের পরে ইয়ার উপরে পেশ করা হয় না। তাহলে কি হবে? জেদ দিয়ে দেওয়া হয়। জি স্যার। এখানে সে সূত্র কি বললাম? আরবিতে জেরের পরে ইয়ার উপরে পেশ পেশ করা করা হয় হয়। না। গ্রামার বইতে পাবা জেরের পরে ইয়ার উপরে পেশ করা কঠিন। খেয়াল করো, তোমরা অল গ্রামার বইতে এই কথা পাবা, জেরের পরে ইয়ার উপরে পেশ করা কঠিন। আই হ্যাভ বিন স্ট্রাগলিং উইথ দিস। পেশ করা কঠিন, অন্যের কাছে কঠিন হতে পারে, আমার কাছে কঠিন না, আমি পড়বো। বাট এই কঠিন না হয়ে কথাটা বলা উচিত ছিল, হোয়াট আই ফেল্ট, পড়া হয় না। তো যেহেতু পড়া হয় না, সুকুন দিয়ে দেওয়া হয়। এখন দুই সুকুন একত্রিত থাকলে কি হয়? উইকটা পড়ে যায়, তাই না? উইকটা ড্রপ হয়ে যাবে। তাহলে হবে মা নুনটা পড়ে যাবে, ইয়া পড়ে যাবে স্যার। দুর্বল বর্ণ না এটা? জি রাইট। স্যার। ওয়া ইয়া দুর্বল বর্ণ, মা দিন ইকুয়াল টু মা দিন। তাহলে এটা যদি মারফু হয়, দিস ইজ অলসো মারফু, তাই না? জি স্যার। মারফু, মারফু। আচ্ছা, এখন এই শব্দটা একটু আমরা শিখি। মারফু বানান কি? মারফু। মারফুন। মারফু ওন। রুট কি বলে ফেলি? রফা।
এইটা দিয়ে একটা ভার্ব হয়, রফা। রাফা ইয়ারফাও রফা ইয়ারফাউ অর্থ কি? দাঁড়ানো উপরে, বোধহয় স্যার। উপরে উঠানো, কিছু স্যার উপরে উপরে উঠানো, রফা ইয়ারফাউ। এবং এটার রাইট মাসদার হইল রাফউন। রাফউন শব্দের অর্থ হলো উপরে উঠানো, মাসদার। মাসদার অর্থ কি বলতো? মাসদারের বাংলা কি? ভার্বাল নাউন স্যার। ভার্বাল নাউন, নেম অফ দি ভার্ব, তাই না? রাইট স্যার। তাহলে রাফা ইয়ারফাউ হলো রাফউন। তাহলে এখানে বলে কি জানো? সুন্দর একটা আরবি বলে, মাদিউন মারফুউন ওয়া আলামাতু রাফইহি, তার রফা দম্মাতুন দম্মাতুন জাহিরাতুন ফি আখিরিহি, তার শেষে প্রকাশ্য দম্মা। এখানে আচ্ছা কি হবে? মাদিন, স্যার, জহেরের উল্টা হয়ে যাবে স্যার, গায়েব হয়ে যাবে আর কি স্যার। হ্যাঁ, তাহলে মাদিন মারফুন ও আলামাত রাফইহি দম্মাতুন দম্মাতুন মুকাদ্দারাতুন মুকাদ্দারাতুন। আলাল হাসফিল ইয়াই, হযফ করা হয়েছে, যে বাদ দেওয়া হয়েছে ওইটাকে। আচ্ছা, হাসফুল ইয়া। একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই। যুগ যুগ ধরে লোকজন কাজ করে গেছে, আমার আর তোমার খবর নাই, এই জন্য আমাদের অবস্থা একটু একটু বেহাল আর কি। ওকে, ভেরি ইন্টারেস্টিং। সময় পেলে আমরা পড়বো। আল কোরআনের ভাষা লিখব। আল কোরআনের আল কোরআনের আল কোরআনের ভাষা, এই একটা স্যার নাহিদ হাসান। হ্যাঁ, নাহিদ হাসান। আল কোরআন ভাষায় একটা ওয়েবসাইট, কাম হিয়ার। কোরআন কোরআন কই আছে? কোরআন বের করো, যদি ইজিলি পাই। আল কোরআনের ভাষা, এত সুন্দর একটা ওয়েবসাইট আছে স্যার, জানতাম না। কেউ কি আমাকে হেল্প করতে পারবে টু ফাইন্ড আউট কোরআন? কোরআন শিক্ষা, এসো কোরআন শিখি। কোরআনীয় আরবি ভাষা আছে স্যার, ড্রপ ডাউনে ছিল। এখানে স্যার উপরে কোরআন আছে স্যার, এই যে ডাউনলোডের পরে কোরআন স্যার। এই যে রাইট, পাওয়া গেছে। জি স্যার। এখন খুব সুন্দর, বিউটিফুল বিউটিফুল। আমি একটু বড় করে দিচ্ছি। যেমন আল্লাহ, আল্লাহ শব্দের বর্ণনা দিচ্ছে এখানে দুইটা জিনিস। এরাব, আল্লাহু ইসমুল জালালাতি, দেখো তো পড়া যায় কিনা। রাইট স্যার। ইসমুল জালালাতি, জালাল হলো মর্যাদাপূর্ণ ইসম। মুদাফুন, এটা ওই বাক্যে মুদাফ হিসাবে আছে। মুদাফুন ইলাইহি, সরি, মুদাফুন ইলাইহি হিসাবে আছে। মুদাফুন ইলাইহি মাজরুরুন ওয়া আলামাতু ওয়া জাররিহি আলামাতু জাররিহি মাজরুর। এখন মাজরুর শব্দটা বোঝার চেষ্টা করি। জাহিরাতু। মাজ, দেখো, মাজ রুরুন, তাই না? রাইট স্যার। তাহলে এখানে রুট কি? জারারা। রাইট স্যার। তাহলে ভার্বটা হলো জাররা ইয়াজিরু, ইয়াজিরু। আমরা এটাও পড়ি না, এখনো পড়বো। মাজরুরুন, এর জাররুন জাররিহি আল কাসরাতু জাহিরাতু, প্রকাশ্য কাসরা। দেখো তো এই লেখাটা, এই আরবিটা আমরা বুঝতে পারছি কিনা সবাই? এটার, রাইট স্যার। এই শব্দটার বর্ণনা দিচ্ছে। আচ্ছা, এই শব্দটা কোথায় আছে তার আগে আমরা একটু দেখি। খুব সুন্দর এটা, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমরা যদি বিসমির অর্থ জানতে চাই, এখন এখানে বিসমি দিচ্ছে। এই যে আল বাউ, দেখো তো একটু, জাস্ট এডিশনাল, জাস্ট একটু ইনফরমেশন। পড়ার পাঠ্য বইতে অনেকই বললাম। আল উরফে বাউ, জার। আল বাউ এটার কথা বলছি। হরফু জাররিন মাবনিউন। মাবনিউন, মাবনিউন হলো
মাবনিউন কথাটা দুইটা অর্থ আছে, একটা হলো বানানো হয়েছে, আরেকটা হলো ফিক্সড, নট নো নট চেঞ্জ। চেঞ্জড। একটা হলো ফিক্সড, আরেকটা হলো বিল্ড। নো চেঞ্জ, ফিক্সড, বিল্ড। মাবনিউন আলাল কাসরি, কাসরার উপরে, এটা কাসরার উপরে মাবনি। এই কথাটা শুনবা তোমরা, এটা কাসরার উপরে মাবনি মানে হলো উইথ কাসরা নো চেঞ্জ, নান ক্যান চেঞ্জ ইট। শেষ, এই কটুক শেষ। রাইট স্যার। আচ্ছা, ওয়া ওয়াল ইসমু, ইসমটা হলো কি, ইসমুন মাজরুর। মাজরুরুন, এটা মাজরুর না? জি স্যার। রাইট স্যার। ও আলামাত জাররিহি কাসরাতু যাহিরাতু অহুয়া মুদাফ, এবং এটা মুদাফ। মূল সেন্টেন্সে গেলে আমরা এটা এটা যে মুদাফ সেটা বুঝবো। এরপরে শর্ট শব্দ আসলে বোঝা যাবে। ওয়া বিসমিল্লাহ। শিবহুল জুমলাতি, শিবহুল জুমলা এই কথাটা আমরা পড়ি নাই, এখনো পড়বো। শিবহুল জুমলা মানে শিবহু হলো মতো, বাক্যের মতো, সেন্টেন্সের মতো, মানে ফ্রেজ যেটা বলছি আমরা স্যার। এক্সাক্ট সেন্টেন্সের মতো। ফি মাহাল্লি, মহল্লা বলি না আমরা, রাইট স্যার। মহল্লা এখানে হলো স্থান। ফি মাহাল্লি নাসবিন, নসবের জায়গায়, নসব হলো কি মানসুব। রাইট স্যার। মাফউলুন বিহি, মুকাদ্দামুন আগে এসে গেছে। কাদ্দামা কদম ফেললে আগে আসে না, রাইট স্যার। কদম ফেলে আগে এসে, এই জন্য হয় কাদ্দামা। লিল ফেলি মাহজুফ, একটা ফেল যে মাহজুফ হজব করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, বাদ ওই যে আমরা বলি না আল্লাহর নামে শুরু করলাম বলি না, জি স্যার। শুরু শব্দটা কিন্তু নাই, শুরু করা আছে আমাদের এই সেন্টেন্সে, নাই। রাইট স্যার। এইখানে সেই কথাটাই বলছে। লি ফেলিন মাহজুফ, একটা ফেল যা হজব করা হয়েছে। তাকদিরুহু, যার এস্টিমেটেড রূপ হলো, আন্দাজ করা হলো, আবতাদিউ, আনা আবতাদিউ, বলো নাহানু, তাবতাদিউ, ইয়াবতাদিউ। আন্তা, তাবতাদিউ, তাবতাদিউ। আন্তি, তাবতিদিনা, তাবতিদিনা। ওয়া তাবদিউ, ইয়াবতাদিউ। ইয়াবতাউ, ইয়াবতাউ। ইয়া তাবতাদিউ। তাহলে বিসমির আগে এই শব্দটা ছিল, আছে, তার স্যার। ছিল। আবতাদিউ, আমি শুরু করছি আল্লাহর নামে। এই যে বিরাট একটা লেখা পড়লাম, আমরা কি মিনিমাম 70% বুঝি নেই সবাই? ইনশাআল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, তাই না? এটা হলো এই কটুকের, এটাকে বলে সরফ। এখন আমি যদি আরেকটু ছোট করে দেই, তাহলে এটা তোমরা একটু মাঝে মাঝে দেখবা। এখনই মানে ইয়ে করার, চিন্তা করার কিছু নাই। আচ্ছা, তাহলে আমরা এটা সরফ দেখলাম। সরফ হলো, আচ্ছা, আরবি ভাষা দুইটা মেইন অংশ গ্রামারে, একটা হলো সরফ, শব্দ প্রকরণ, আরেকটা হলো নাহু। নাহু, বাক্য প্রকরণ। এখন নাহুর মধ্যে আছে কি দেখো, সরফ এখানে, আল বাউ হারফু জাররিন মাবনিউন আলাল কাসরি ওয়াল ইসমু মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু হুয়া মুদাফ আশিবুল জুমলা আচ্ছা নাসবুন মাফউলুন বিহি। ওকে, যাই হোক, তাহলে বিসমির গেল, বিসমি গেল, আল্লাহ গেল, রহমান। রহমানের ব্যাপারে কি লিখছে দেখো তো, দেখো কত দূর বুঝতে পারো। রহমান শব্দ হলো ইসমুন, ওকে, এটা একটা ইসম। ইসম, জি স্যার। মুজাক্কারুন, মুজাক্কার। মুফরাদুন, মুফরাদ মানে একক শব্দ। ওয়াহিদ অর্থ কি, এক না? জি স্যার। ওয়াহিদের আরেকটা সিনোনিমস হলো মুফরাদ, একক শব্দ, এটা একক শব্দ। মুশতাক্কুন, মুশতাক্কুন হলো তৈরি করা হয়েছে। আমাদের 6 পাতা একটু আমরা যাই, আমরা 6 পাতাটা আমরা জীবনের একটা পর্যায়ে আল্লাহ আমাদেরকে যদি হায়াতে তাইয়্যিবা দান করে, খেয়ে ফেলবো, তাই না? ইনশাআল্লাহ। এই যে, এই যে ইসমুন মুশতাক্কুন পাওয়া গেছে। জি স্যার। তাহলে ওই যে আর রহমান, এটা একটা নির্গত ইসম, তৈরি করা হয়েছে। কোত্থেকে হয়েছে? কোন একটা ভার্ব থেকে। ভার্ব থেকে যে সমস্ত ইসম তৈরি করা হয়, এটাকে বলে ইসমুন মুশতাকুন। ইসমুন মুশতাক্কুন। দেখো তো এই শব্দটার সাথে মিলে কিনা, ফাআলানু, রহমানু মিলে?
রাইট স্যার। মিলে। তাহলে রহমানু শব্দটা কয় পেশওয়ালা? এক একটা। বিকজ অফ দিস, বিকজ অফ দিস। তো আমরা এখানে আসবো ইনশাআল্লাহ ইন আওয়ার থার্ড অর ফোর্থ সেমিস্টার, ইন আওয়ার জার্নি। একটা সময় আমরা এখানে আসবো ইনশাআল্লাহ। জার্নি উইল বি ভেরি ইন্টারেস্টিং, ইউ উইল লাইক ইট। আচ্ছা, তাহলে কি হলো? মোশতাক পাইলাম। সিগাতুল মুবালাগা, এই কথা বলে দিস। মুবালাগা হইলো, বালাগা পড়ছি না আমরা, অলংকার শাস্ত্র পড়ি নাই। সিগা, সিগা হইলো, হোয়াট ইজ সিগা? সিগা যে আমরা পড়লাম স্যার, ফর্ম, ভার্বের ফর্ম যেটা স্যার। কারেক্ট, ফর্ম, ফর্ম, ধরন। সিগাতুল মোবালাগা, মোবালাগা সিগা। তাহলে দেখো তো আমরা 6 পাতা মিলে, মিলে কিনা সিগাতুল মোবালাগা। এই যে ফাআলু শব্দটা দেখো তো, ফাআলানু ইসমুল মোবালাগাতি, তাই না? দেখো ওই ওই ভদ্রলোক যা লিখছে আলহামদুলিল্লাহ আমরা এখানে আনতে পেরেছি, তাই না? এগ্রিড? রাইট স্যার। বোঝা যাবে না এই মুহূর্তে কিছু, মোবালাগা কি বোঝা যাবে না, বাট আমি জাস্ট দেখাতে চাচ্ছি পিপল হ্যাভ ওয়ার্কড। সিগাতুল মোবালাগা পাইলাম। আচ্ছা, সামাইয়াতুন, সামাইয়াতুন হলো শুনে শুনে, আরবরা বলছে বলে। মিনাল ফাইলিস সুলাসি, 3 রুট থেকে, মানে ওটা রুট হলো পালা, 3টা। পা আইনলাম, এখানে আমিও 2-1টা শব্দ হয়তো বুঝবো না। রাহিমা ইয়ারহামু, তাহলে বার্ব হলো রাহিমা ইয়ারহামু। এখান থেকে রাহমানু আসছে সিগাতুল মোবালাগা হিসাবে। মিন বাবি আলিমা ইয়ালামু, এই যে রাহিমা ইয়ারহামু হল আলিমা ইয়ালামু। এরা আলিমা ইয়ালামু একটা বাব দিছে, যেটাকে আমরা বলছি সামিয়া ইয়াসমাউ। আমাদের রাইট টেবিলে স্যার। এটা কি? ফর্ম আনসার সামিয়া ইসলাম। সামিয়া সিন প্যাটার্ন। সামিয়া ইয়াসমাউ। এরপরে বলছে সুলাসিউন, মানে 3 বর্ণে। সুলাসিউন মাজিদুন বৃদ্ধি মজিদুন। করা হয়েছে বি হারফাইনে, 2টা হরফ হরফটা দিয়ে। বৃদ্ধি করা হয়েছে। দেখো 2টা হরফ কি কি এখানে? আল আলিফি ওয়া নুনি। মিমের না, এখানে মিমের উপরে একটা ইয়া, পরে একটা আলিফ আছে। রহমান, রহমান। তাইলে এই একটা আলিফ, এটা একটা বৃদ্ধি, আর নুন একটা বেদ। আর নুন একটা বৃদ্ধি, এই 2টা বৃদ্ধি। সুলাসিউন মাজিদুন বি হারফাইনে, হরফুন, হরফুন হরফানে, হরফাইনে, তাই না? রাইট এগুলো স্যার। কি? আল আলিফ ওয়ান নুনু আলা ওয়াজনি ফাআলানু। ওই যে আমরা টেবিলে দেখিলাম মিন মাদ্দাতি, মাদ্দা হলো কি? রাহিমা। এইটার কি 70% বোঝা যায় নাই? ইনশাআল্লাহ স্যার। সেকেন্ড ভেরি টার বানাবো ডিফিকাল্ট। আমরা, সেকেন্ড স্যার টার বানাবো, বানাচ্ছ একটু। আরো একটু তো আল্লাহর টেকনিক্যাল। রহমতে আরো আছে। এখন এখানে আসি, এরা বলতেছে কি? নাতুন মাজরুরুন, এটা হলো নাত। কার নাত? এই পাশে তাহলে কিছু থাকবে। এটা নাতুল্লাহ। এটা যদি মানুত নাত থাকবে। হয়, এটা যদি মানুত থাকবে। নাত হয়, তাহলে এই দিকে কি হবে? মানুত। অথবা একই জিনিস, এটা যদি সিফাত হয়, এটা মাউসুফ। মাউসুফ, তাহলে এটাকে বলছে নাত। নাতুন মাজরুরুন ও আলামাতু জাররিহি কাসরাতু যাহিরাতু। হোল কোরআন ইজ দেয়ার লাইক দিস ইন দি ইয়ার। তাহলে আমরা রহমান পাইলাম। তাহলে এটা সিফাত কার? আসলে আল্লাহ সিফাত। রাহিম কার সিফাত? আল্লাহ সিফাত। আল্লাহ স্যার। এখন আসো, একই জিনিস বলছে রাহিমের ব্যাপার। নাতুসানিন, এখন দেখো নাতুন সানিন, সেকেন্ড সিফাত। এটা হলো কিন্তু ওই যে মা দিনের মতো বেরোচ্ছিলাম না একটা শব্দ, জি স্যার। এটা এরকম। এটা ছিল সানিউন। সানিউন, ভেরি কারেক্ট, সানিউন। এবং আমরা যখন আমাদের টেবিলে পড়ছিলাম, আমরা পড়ছিলাম কি? সানিন, তাই না? আবার আল যোগ করে দিলে কিন্তু এই ইয়াটা বেশি ওঠে, আসানি।
আসানি। ওকে, তাহলে নাতুন মাজরুরুন ও আলামাতু জাররিহি, হ্যাঁ, কাসরাতু যাহিরাতু, এই যে কাসরাতু যাহিরাতু। তো কাসরা এটা দেখা যাচ্ছে। এটা নাহিদ হাসান এই মাস মাস দুয়েক আগে হি কুড কম্পাইল ইট ফ্রম সামহার। স্যার ওনার কি আলহামদুলিল্লাহ। অ্যাপও আছে নাকি? ভদ্রলোকের অ্যাপও আছে না শুধু ওয়েবসাইট? এটার অ্যাপ নেই এখন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসো আলহামদুলিল্লাহ পড়ি। ইন্টারেস্টিং পড়া কিন্তু। আমি জানি না, রাইট স্যার। আমি জানি না তোমাদের কারোর ওভার দি হেড যাচ্ছে কিনা, যাওয়ার কথা না। একটু কিছু যাচ্ছে যাচ্ছে বাট স্যার। তারপর জিনিসটা চমৎকার যাচ্ছে স্যার। স্যার, বুঝতে পারতেছি না স্যার। স্যার বাট মোস্ট অফ দ্য থিংস আর গোয়িং ওভারহেড। মোস্ট অফ দ্য থিংস আর গোয়িং ওভারহেড। এর যেগুলো মানে পড়েছেন স্যার এগুলো ধরতে পারতেছি, বাট নতুন গুলো একটু সময় লাগতেছে স্যার। এর মানে তাহলে আমাদের টার্গেট এখনো লম্বা টার্গেট আছে, এবং ইট ইজ লজিক্যাল বিইং দি সেকেন্ড সেমিস্টার, ইন দি সেকেন্ড সেমিস্টার, তাই না? জি স্যার। আচ্ছা, ওকে, আসো। আলহামদু এই শব্দটার বর্ণনা। ইসমুন, সমস্যা আছে? না স্যার। মুজাক্কার, না, নো ক্লিয়ার। নো স্যার। মুফরাদ, না স্যার। নো স্যার। একটু আগে বললাম। জামিদুন, এই কথাটা নতুন। জামিদ হলো, এটা অরিজিনালি এরকম শব্দ, এটা কোনো কিছু থেকে বানানো হয়নি। অরিজিনালি হলো একটা শব্দ হামদুন, এটা অরিজিনালি শব্দ। এখন আমাকে বলো তো, এটা কি অরিজিনাল শব্দ? হামিদুন, হামিদুন হামদুন থেকে আসছে স্যার। হামিদুন হলো অরিজিনাল না, এটা স্যার। রাইট বানানো স্যার। হয়েছে একটা ওজনে। বাট এই জন্য এটা হলো মুস্তাক, ইসমুল মুস্তাকুন, আর এটা হলো জামিদুন। এই দুইটা শব্দ কি এখন বুঝা গেছে? মনে রাখার দরকার নেই, বাট শব্দ স্যার স্যার বুঝা বুঝা গেছে। গেছে। হচ্ছে জি স্যার। স্যার। ওকে, এরপরে মাজদারুন সামাইয়ুন, এটা একটা মাজদার, শুনে শুনে মাজদার। আরবরা বলছে এটা মাজদার। বারবার নাম। জি স্যার। হ্যাঁ, আরবরা বলছে যে হামদুন অর্থ হইলো শোনা। কে বলছে? আরবরা বলছে শুনে শুনে। মিনাল ফাইল সুলাসি, তিন অক্ষের ফেল থেকে, তিন বর্ণের। সুলাসুন, সুলাসি বোঝা যায় তিন, জি রাইট স্যার। স্যার। সুরাসে বোঝা যাচ্ছে। ফেল বোঝা যায় ফেল। জি স্যার, ফেল রাইট বোঝা স্যার। যাচ্ছে। তিন বর্ণের ফেল, তিন বর্ণের ফেল কি? ফাআলা, ফাআলা, ফাকালিমা একটা ফাআলা, নাম কেনা আছে। ফাইলা, ফাউলা। জি স্যার। এই যে এখন ফেলটা দিয়ে দিচ্ছে, হামিদা ইয়াহমাদু, হামিদা ইয়াহমাদু হামদুন। মিন বাবি আলিমা ইয়ালামু, সুলাসিয়ুন মুজাররাদুন, সুলাসিয়ুন মুজাররাদুন। রাইট মুজাররাদ স্যার। আমাদের পেজ নাম্বার 1-এ আসছে, আমরা রাইট তোমাদের স্যার। বলি নাই, বলবো ইনশাআল্লাহ। এখন বলাটা সহজ হয়ে যাবে। মুক্ত ক্রিয়া এখানে যেটা লেখা আছে। এই যে কারেক্ট, দেখো, আসুলাসিউন মাজিদুন, মাজিদুন মসজিদের মানে এটা এক্সট্রা হলো যেটা যুক্ত। স্যার। এই যে এটা এটা আসুলাসিউন মুজাররাদ। মুজাররাদুন, দেখো তো এই শব্দটা আমরা আনতে পেরেছি কিনা? ইউ মাস্ট প্রে ফর আস এন্ড অ্যাপ্রিসিয়েট। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ স্যার, দারুণ। আলহামদুলিল্লাহ, তাই না? আচ্ছা। ওখানে আমরা এটা তো বের করছি, এই 6 পাতা বের হয়েছে আমাদের অন্তত 3-4 বছর হয়ে গেছে। বাট ওটা, এই লেখাটা পাওয়া গেল জাস্ট দি আদার ডে, মাসখানেক আগে। কোথায় গেছি? এখানে। তাইলে সুলাসিউন মুজাররাদ আলাল ওয়াজনে ফাআলুন, হামদুন, হামদুনের ওজন কি? ফাআলুন, হামদুনের ওজন হলো ফাআলুন। মিনাল, মিন মাদ্দাতি, মাদ্দাতি হামিম দাল। এখন রুট। আমাকে রুট, এখন আমাকে বলো তো দেখি, এইটার কি রাইটিং স্টাইল? এখানে দুই দুই পেশ লেখে নাই কেন? এখানে দুই জের লেখে নাই কেন? মিনের কারণে জের হইলো, দুই জের হয় নাই কেন? যে বলতে পারবা আগামী পরীক্ষা 5 নাম্বার বেশি দিয়ে দেবো এডিশনাল। আমি বলে দিচ্ছি যাতে করে আমার দিতে না হয়। আলো নাই, তানবিনও নাই, সো দিস ইজ মুদাফ। রাইট স্যার। এটা হলো মুদাফ ইলাইহি। হা মিম দাল মাদ, দাল বর্ণসমূহের মাদ্দা, কিনা বর্ণসমূহ থেকে গঠিত মাদ্দা। কিন্তু স্যার এই যে মুদাফ সালে মুদাফ ইলাইহি হতে হবে তো একটা। এই যে মুদাফ ইলাইহি, ওটা তো কোনো কিছু দেওয়া হয় না, ও অর্থ স্যার কোনো ব্র্যাকেট জের ছিল জবর এই নাই তো, জন্য জের স্যার থাকতে হবে। হ্যাঁ, এই জন্য ধরতে পারিনি স্যার ব্র্যাকেট দেখে। ব্র্যাকেটের কিন্তু ওইটা তো কারণে স্যার। কোনোভাবে না, স্যার ওইটা তো হামদিন ফর্মে লেখা নাই, ওটা তো না, হামিম দা আলাদা ফর্মে লেখা। আচ্ছা সেটাই হইলো কথা আসলে।
এখানে একটু ওদের একটু রাইটিং স্টাইলে ভুল আছে। মাদ্দা সবসময় ভিন্ন অক্ষরে লিখতে হয় এটা। তো যদি হা মিম দাল লেখে, এটা তো জের পেশ হয় না, এটা তো জের হয় না, কিন্তু রাইট স্যার। আগের বর্ণের তুলনায় এটা মুদাফ ইলাইহি। সো তুমি আচ্ছা স্যার। ব্রেকেটে দিতে পারো লাইক দিস, যদি ব্রেকেটে দেওয়ার সিস্টেম থাকে। যেহেতু দেখে ব্রেকেটে দেওয়ার সিস্টেম নাই, এখানে বলতে হবে মাজরুরুন ও আলামাতে জাররিহি মুকাদ্দারা, দেখা যায় না, অথবা ফি মাহাল্লি জাররিন। রাইট স্যার। এটার কারেক্ট এক্সপ্লেনেশন হলো, এটা হলো ফি মাহাল্লি জাররিন, জারের জায়গায় আছে। যাই হোক, এটা দেখার উদ্দেশ্য হলো আমাদের ইনশাআল্লাহ ওই রিটায়ারমেন্টে গেলে অবসর সময় সময় কাটে না, এই ডিফিকাল্টিস হবে না, ইনশাল্লাহ প্রচুর রিসোর্স এখন স্যার আছে অ্যাভেলেবল, প্রচুর স্যার। তাই না? আপনি দেয়ার অনেক আর মেনি অনেক পিপল। ইনফরমেশন, রাইট স্যার, আপনি অনেক ইনফরমেশন দিচ্ছেন আমাদেরকে মাঝে মাঝে স্যার, এগুলোর জিয়া অ্যাডিশনাল স্যার। জিয়া ইউ উইল এগ্রি, দেয়ার আর মেনি পিপল রিটায়ারমেন্টে গিয়ে সময় কাটেন। I have a very close friend of mine, very close, আমরা নটরডেম কলেজ থেকে 79 থেকে একসাথে। He is in retirement. He called me today and I was over the phone for 6 minutes, but ওই সময় I was working for myself. I was changing my dress and all. He is retired, no job, কিছু খুঁজে পাচ্ছে না। তো আমরা যারা এখানে আছি আল্লাহর রহমতে, জিনিসগুলি দেখানো, জিনিসগুলি চোখে পড়তেছে, এবং এগুলি হ্যান্ডেল করে বাকি জিন্দেগি কাটানো যাবে, ইনশাআল্লাহ। তাই না? পুকুর পাড়ে গিয়ে ঢেউ মেরে ঢেউ গুনতে হবে না। খুব জি স্যার। সুন্দর। এটার স্টাইল আমরা তোমাদেরকে পড়া শিখাই দেবো। একবার পড়া যদি শিখাই দেই, পুরো জিনিসটা একই স্টাইলে লেখা। তোমার ডাউট হবে কি জানো, একটা শব্দ দেখে ডাউট হবে এই শব্দটার আসলে পরিচিতি কি এই সেন্টেন্সে। ইউ গো দেয়ার, সে বলে দিবে এটা নাত, সে বলে দিবে এটার মুদাফ, সে বলে দিবে এটা মুদাফ ইলাইহি। এটার যখন গ্রামাটিক্যাল পজিশন গুলি তুমি জেনে যাবা, ইউ উইল বি এবল টু ট্রান্সলেট ইট। এটাকে বলে ইয়ে উঠানো। আমি তোমাদেরকে বই দেখাই। এগুলি সব কিনে ফেলবা, বিশেষ করে জিয়া চিটঙ্গে আছো। জি স্যার। এই যে কিভাবে তারকিব শিখবো। জি স্যার। কিব কার স্যার বইটা স্যার? কার বইয়ের দরকার নাই, দেখতে সুন্দর, কালার্ড, আরবি বাংলা মিশিয়ে লেখা, পুরাটা আরবি লেখা না, আমার জন্য সম্ভব না পুরাটা আরবি, কিনে ফেলবো, জি স্যার। কিনে জমা করে ফেলবো। ওকে, তারপর এটা দেখো কিভাবে সরফ শিখবো। জি স্যার। কালার্ড, ভিতরে কালার করে নেই, করলে আরো ভালো হতো। স্যার তারপর একটু ফ্রন্ট করে দিয়ে দিন স্যার, শেয়ার করে দিন স্যার। এইবার এটাতে দেখো, না না কোনো দেওয়ার দরকার নেই, গো টু আন্দরকিল্লা মার্কেট। জি স্যার। হ্যাঁ, হাজার স্যার। দশেক টাকা পকেটে নিয়ে যাবা, স্যার। কিভাবে তরজমা শিখবো। এই যে জি স্যার। তরজমা কথা বললাম না, তাকে মিনিংটা উঠাইতে হবে। তুমি মুদাফ মুদাফ ইলাইহি, নাত মানুত, এগুলি বুঝলে পরে ইউ ক্যান ট্রান্সলেট দি থিংস। তো এরকম বই যা আছে আন্দরকিল্লায়, ভেরি ফেমাস মার্কেট, সব জি কিনে স্যার। কিনে কিনে গ্রুপে দিয়ে দিবা, বলবো যে এটা আমি কিনছি। এবং উম, এবং আরেকটা হলো ওই ইয়ে করবা, বই গিফট করবা। ও যারে জি গিফট করবা সে পড়বে না হয়তো, বাট ফেলে রাখো, অসুবিধা কি আছে। জি স্যার। আমরা সেকেন্ড চ্যাপ্টারটা একটু জাস্ট আর 15 মিনিট দেখবো। সেকেন্ড চ্যাপ্টারটা একটু হাইলাইট করব, তাহলে এই লোকেশনটা যেন আমরা খুঁজে পাই না, আল কোরআনের ভাষা। আল কোরআনের ভাষা স্যার, বই বই তো আছে আমাদের কাছে স্যার, সুতরাং এটা পাওয়া যাবে বই তো অসুবিধা আছেই, এবং এখানে আরো অনেক কিছু আছে। রাইট There are স্যার, এটা many, অনেক many, অনেক many ইনফরমেশন। other things, এটার থেকে আমরা নেওয়ার চেষ্টা করব। তবে ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। এই যে দেখো আলামিন, রব্বিল আলামিন, তুমি দেখবে এটা মাজরুর। দেখো আলামিন কোথায় 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 কোথায়, মুফরাদ মুফরাদ, এই যে মাজরুর। আলামিন শব্দটা মাজরুর অবস্থায় আছে কিন্তু, এই যে মুদাফুন ইলাইহি মাজরুরুন, ওই যে রব্বুন আছে না, রাইট স্যার। আলামিন।
জগৎ সমূহের রব। নাও ইট উইল অ্যালাউ ইউ টু ট্রান্সলেট জগৎ সমূহের রব। তাহলে মেনু ইজ লং এবং দেয়ার ইজ নো ওয়ে যে আমরা সময় কাটাইতে সময় পাচ্ছি না, তাই না? আচ্ছা, হালকা একটু জাস্ট দেখি কি আছে, পড়বো না। আদারসুসানি, একটু আগে আমরা আলাপ করছিলাম এটা। এই শব্দটা হলো কি? আমরা নাত কি পড়ছি? আমরা সানিন। বলছি সিফাত। সানিন পড়ছি, তাই না? রাইট স্যার। তাহলে এখন বুঝতেছি ইট ওয়াজ অরিজিনালি সানিউন, কারেক্ট? রাইট স্যার। এখন যখন আল আসে তখন এটা এক পেশওয়ালা হয়ে যায় না? আসানিউ। আসানি স্যার। আসানিউ। আবার ওই যে জেরের পরে ইয়ার উপরে কাসরা পড়া হয় না, সুকুন রাইট দিয়ে স্যার। দেওয়া হয়, সো এটার উপরে রাইট। আছে সুকুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। Many of our scholars even cannot explain such thing. ওকে, তারা আরো অনেক ডেপথ অফ নলেজ তাদের অন্য। তাহলে বোঝা গেছে কেমনে আসানি আসছে। রাইট স্যার। ওকে, এটার হলো এরাব। এই জিনিস আমরা পড়েছি, হয়তো এই শব্দটা আমরা পড়ি নাই, এরাব। এখন আমার কথা হইলো, এই এরাব শব্দটা পরিচিত কিনা আমাদের? ক্যান উই গেট ইট ফ্রম পেজ 1? জি স্যার। কোনটা বলো? স্যার পেজ 2 তে আছে স্যার, ইরাব ও তার না স্যার। না, পেজ 1-এ আছে এটা। জি আমি পেজ 1-এ রেফার করবো, কারণ পেজ 1 থেকে প্রচুর সব শব্দই পেজ 1 থেকে 80%। 80% কোন শব্দ? মুশতাক শব্দ, যেগুলি নির্গত, তৈরি করা হয়েছে, জামিদ না। বাকি 20% হলো তোমাকে মুখস্থ করতে হবে। অর ফর দ্যাট ম্যাটার, 80% দেওয়া, 80% শব্দ তোমাকে মুখস্থ করতে হবে না আরবি ভাষার। জামিদ যেগুলি অরিজিনাল, জামিদ শব্দের অর্থ হলো অরিজিনাল, এটা তোমাকে মুখস্থ করতে হবে। এরাব আসছে কোত্থেকে দেখো, পেজ নাম্বার 1-এ। ক্যান সামওয়ান ফাইন্ড আউট দিস ওয়ার্ড ইন পেজ নাম্বার 1? দিস ওয়ার্ড বলতে আমি বুঝাচ্ছি সিমিলার ওয়ার্ড। আইন ইরাব। ইসমা স্যার, সামিয়া ইসমাও। নো, এক্স্যাক্টলি। কে বলছো? আকরামা? হ্যাঁ, আকরামা ইউক্রেমু, মাজদার হলো ইকরামুন। ইকরামুন। তুমি যখন জানবা এটা এখান থেকে আসছে, তুমি এটার যখন হোয়েন ইউ রাইট ইট, এই আলেফটা তুমি ভুল করবে না। আদারওয়াইজ তুমি রাখবে ইকরাম, ইকরামুন লিখতে পারো। যখন তুমি জানবা যে এটা ফর্ম 4 এর মাজদার, তখন তুমি বলবা ইকরামুন। তাইলে এটার ভার্বটা কি? কারামা, কাব, না, কাব, র। আরাবা। ও ইরাবে স্যার, আইন রাবার। হ্যাঁ, আরাবা, আকরামা। আরাবা ইউরিবু ইরাবুন। আরাবা হলো, একটু কেউ যদি দেখো কারেক্ট ট্রান্সলেশন অর্থ হলো শব্দের শেষ বর্ণে হরকত দেওয়া। কেউ একটু দেখো তো ভার্বটার অর্থ কি? আরাবা। হ্যাঁ, শব্দের শেষ বর্ণে স্বরধ্বনি নিরূপণ করা। আমি সবাইকে বলবো, 100% সবাইকে বলবো এটা বের করতে ফ্রম দি ডিকশনারি। আরাবা ইরাব। শব্দটা বের করো। এগুলি করার পরে লেফটেন্যান্ট কর্নেল অবস্থায় তো হাইয়েস্ট কোর্স হলো তোমাদের ওয়ার কোর্স, তাই না? নাকি? পাওয়া গেছে? আরাব। আরাবা শব্দের শেষে বর্ণের স্বরধ্বনি নিরূপণ করা। শব্দের শব্দের শেষ বর্ণে স্বরধ্বনি নিরূপণ করা। স্বরধ্বনি। জের, জবর, পেশ। রাদার, আরব টু বি স্পেসিফিক, মানসুব, মারফু, মাজরুর হবে কিনা, এটা হলো এরাব। জি স্যার। এই জন্য আমাদের পেজ
টুতে মুসলিমুন টেবিল যেটা, জি স্যার। ওটাকে আমরা বলছি এরাব। এখন এখন মুসলিমুন টেবিলটা বোঝার চেষ্টা করি। শেয়ার, এই যে দেখো, এখন মুসলিমুন টেবিলে তুমি এরাব বুঝবা। আমরা এতদিন কিন্তু এই শব্দ বলি না, খালি মুসলিমুন টেবিল বলছি। নাও প্লিজ সি, হ্যাভ এ লুক। আল এরাবু, এরাব ও আলামাতুহু, এবং তার আলামত। এই হেডিং এখন বোঝা গেছে? জি স্যার। এই হেডিং কিন্তু আজকে তোমাদেরকে এক্সপ্লেন করলাম, এতদিন এক্সপ্লেন করি নাই। এতদিন শুধু বলছি মুসলিমুন টেবিল। আজকে আমি আমার কাগজে দাগাচ্ছি আল ইরাবু ও আলামাতুহু, এবং তার আলামত। এখন একটা মাহাল্লুল ইরাবি, মুদাফ মুদাফ ইলাইহি, কারেক্ট? জি স্যার। ইরাবের স্থান আইদার মারফু অথবা রাফউন মানসুব অথবা নাজবুন মাজরুর অথবা জাররুন, সিনোনিমস। রাফউন, নাজবুন, জাররুন। এখন বাকিটা আমরা জানি। তাহলে এরাব কি? এটার এরাব কি? দম্মাতুন যাহিরাতুন। এটার এরাব কি? ফাতহাতুন যাহিরাতুন, কাসরাতুন যাহিরাতুন। কাসরাতুন এটার এরাব জাহির। কি? মুসলিমানে মারফুউন ও আলামাত রাফইহি আলিফুন। আলিফ রাইট স্যার। এখানে দালিফি রফার আলামত। কাসরাত। এটা আমরা আলোচনা করছি অনেক আগে, তাই না? ওকে, রাইট স্যার। তাইলে আমরা এখন মদিনা বুক 2, এই লোক বহুত কষ্ট করেছে, একটু বোঝার চেষ্টা করি। জি এটা স্যার। অনেক 2 বড়, নম্বর। এই ভদ্রলোক, এটা অনেক বড় ও গভীর বিষয়, যা আমরা পর্যায়ক্রমে শিখব। তাহলে বিষয়গুলো আমাদের জেহেনে ঢুকে যায়, জেহেন কি যেখানে জিনিস? ঢুকে যায়, হ্যাঁ। জেহেন এরপর কি যে জিনিস? আমরা এটার পরিচয় জানবো শুধু অন্যান্য শব্দগুলিকে। মোহাম্মাদুন, মোহাম্মাদান, মোহাম্মাদিন, শব্দ দুটি একই হলো পেশ হয়েছে, জবর হয়েছে, জের হয়েছে। দেখছেন, মনে করো হ্যাঁ, কখনো পেশ, তাই না? তাহলে এই বইটাই আমরা একটু ভালো করে পড়বো। জি স্যার। বইটা অনেক বিস্তারিত লেখা। হ্যাঁ, একদম সোজা ভাষা। ফাইলুন, আমেল। এখন এখানে কি একটা কথা বলছে, কেন, কখন পেশ, কখন জবর এবং কখন জের হবে, কখন হবে, কেন হবে? প্রত্যেকটারই কারণ আছে স্যার। কারণ আছে। নর্মালি পেশ হবে, বাকি দুইটার নর্মালি কারণ একটা থাকতে শব্দ পারে। যখন বসে থাকে তখন পেশ হবে। এই যে কারণকে বলে আমেল। আমেলের কারণে আরবি শব্দের শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন হয়, আর শব্দ। তাহলে আমেল কাকে বলে, এটা একটা গ্রামাটিক্যাল পরিভাষা আমরা জানলাম। আমেলের কারণে শব্দের শেষ বর্ণে পরিবর্তন হয়। তাইলে মিন বাইতিন, বাইতিন মাজরুর হলো আমেলকে মিন। মিন, বাস। এখন আসো, উম, এ, এটা একটু পড়বা তোমরা। জি যে স্যার। শব্দ শেষ বর্ণে পরিচয় সাথে তাকে মোরাব বলে। তাহলে মুসলিমুন, এই শব্দটা মুসলিমুন হলো, মুসলিমান হলো, মুসলিমিন হলো, এটার মোরাব। ওকে, আমেল কি? এখন আসো, এই যে সুন্দর করে বর্ণনা করছে সে। খলাকাল্লাহুল ইনসানা, খালাকা ফেল, তাই না? রাইট স্যার। জি আল্লাহু ফাইলুন, আল্লাহ কি ফাইল না? স্যার। কর্তা। রাইট স্যার। ফাইল, কে ফাইল বানাইলো, এটা হলো আমেল। ইনসানা মাফউলুন, রাইট স্যার। কে তারে মাফুল বানাইলো, উইথ ফাথা, ফাইল। 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 ফাইল, দেখো এটার ব্যাখ্যা সে দিয়েছে। ইন্নাল্লাহা গাফুরুন রাহিমুন, এখানে ইন্না হলো আমেল। আউযু বাইজির বিল্লাহি, বা হলো আমেল। তাহলে আমেল শব্দটা বোঝা গেল, জি রাইট স্যার। স্যার। যার প্রভাবে শব্দটা মারফু, মানসুব অথবা মাজরুর হয়, সেটা হলো আমেল। এরকম আমেলের মিনিং এরকম স্যার, যে কাজ করে বা এরকম কিছু। কারেক্ট, কারেক্ট, এক্স্যাক্টলি, আমেল, আমল করা, ভেরি হুম। কারেক্ট।
এখানে এই ব্যাখ্যাটা দিচ্ছে। আমরা উপরে বাক্যগুলি তো কেউ একটু বলো তো অন মাই বিহাফ। আমরা উপরে বাক্যগুলোতে লক্ষ্য করছি যে আল্লাহু শব্দটি শেষ অক্ষরে কখন পেশ হয়েছে, কখনো জবর হয়েছে, আবার কখনো জের হয়েছে। এখানে প্রথম বাক্যে খলাকা শব্দের কারণে আল্লাহু শব্দটিতে পেশ হয়েছে। এখানে খলাকা হচ্ছে আমেল, আর আমেল যে শব্দের উপর আমল করে অর্থাৎ পরিবর্তন সাধন করে তাকে বলা হয় মামুল। মামুল। মা'মুল। মামুল। মা'মুল ওই যে ইয়া মাফউল একই বানান। জি স্যার। মাফুল মামুল। হুম। তাহলে এখানে মামুল হচ্ছে আল্লাহ, আল্লাহু। একইভাবে দ্বিতীয় বাক্যে আমেল হচ্ছে ইন্না এবং মামুল হচ্ছে আল্লাহ, আল্লাহা। এবং তৃতীয় বাক্যে আমেল হচ্ছে বি ও মামুল হচ্ছে আল্লাহি। তাহলে আমরা আমিল শব্দটা বুঝলাম, যার কারণে পরিবর্তন হয়, আর যার উপরে পরিবর্তন ঘটা আসে তা হলো মা'মুল। মামুল। মা'মুল। প্রথম বাক্যে পেশের মাধ্যমে ইরাব দেওয়া হয়েছে, দ্বিতীয় বাক্যে জবরের মাধ্যমে, তৃতীয় বাক্যের মাধ্যমে ইরাব দেওয়া হয়েছে। পেশের মাধ্যমে ইরাবকে রাফউন বা রফার অবস্থা, যাকে রফা দেওয়া হয়েছে মারফুউন বা মারফু। জবরের মাধ্যমে ইরাব হওয়ার অবস্থাকে না নাসবুন। বা নসবের অবস্থা, যাকে নসব দেওয়া হয়েছে তাকে মানসুবুন বা মানসুব বলে। জেরের মাধ্যমে ইরাবুন হওয়া অবস্থাকে জাররুন বা জারুন। যাকে জর দেওয়া হয়েছে তাকে মাজরুর বলে স্যার। হ্যাঁ, এইখানে এই শব্দটা একটু ভুল আছে। হ্যাঁ, এখানে এই আলিফটা হবে না, জাররুন। ওকে, জি স্যার। এটা হবে জাররুন। এই জন্য আলামাতে জাররিহি, জাররিহি বলি না। জি স্যার। তো তাহলে আমরা দেখলাম মুরাব মুরাব মানে কি? মুরাব মানে হলো যে শব্দটা পরিবর্তন হয়। শব্দ পরিবর্তন হয়। তাইলে এই যে শব্দটা আছে আর মিন, এটা কি পরিবর্তন হয়? না, হয় না। আচ্ছা, এটা যেহেতু, পর্যাপ্ত পরিবর্তন হ্যাঁ, হবে। তাহলে এটা হলো মাবনি। মাবনি। আচ্ছা, মিন মাবনি। দিয়া না, মিন দিয়া না, আমি মুসার কথা বলি। মুসা একজনের নাম, তাই না? মুসা আলাইহিস সালাম। রাইট। মুসা বানান কি? হ্যাঁ, মুসা। এটা কিন্তু রফার অবস্থা এরকম থাকবে। ওটা মাবনি। হ্যাঁ, এটা হলো মাবনি। এটা হলো মাবনি। বাট খালাকা, খালাকাল্লাহু মুসা, আল্লাহ মুসাকে সৃষ্টি করেছেন, তখন কি রাইট স্যার। মুসা কিন্তু মানসুব। রাইট স্যার। আচ্ছা, এখন সেম আসো। স্পেলিং। হ্যাঁ, এখন আসো এই তাহলে মোরাব এর এরাবের প্রকাশ্য অবস্থা, রফা অবস্থা, নসব অবস্থা, জ্বরের অবস্থা। বুঝা গেছে এখন এই তিনটা ল্যাঙ্গুয়েজ? জি স্যার। এগুলি প্রায় ইউটিউবে এই ল্যাঙ্গুয়েজ গুলি পাবা। রফার অবস্থা, নসবের অবস্থা, জ্বরের অবস্থা। রফা হলো মারফু, নসব হলো মানসুব, জ্বর হলো মাজরুর। মাজরুর। আজকের ক্লাসটা আলহামদুলিল্লাহ বেশ, মানে আমার কাছে মনে হচ্ছে আমরা এখন হায়ার লেভেল অফ স্টাডিতে যাচ্ছি। জজমের অবস্থা নিয়ে আমরা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ শুরু করব। Things will be very ইনশাআল্লাহ। interesting. Things will be very interesting. Try to attend the class. Failing which, see the lecture video before joining the next class. এবং আলহামদুলিল্লাহ আমি আমি অনেক বেশি কিছু জানি না, দে আর ভেরি গুড স্কলার্স, বাট আমি তোমাদেরকে ভালো করে জানাতে পারি। আই হ্যাভ দিস অ্যাবিলিটি যে আমি যতটুক জানি ওইটুক আমি বুঝাতে পারি। নলেজের কমতি থাকবে, বাট আমি কোনো জিনিস আই গো ইনটু দি ডেপথ অফ ইট। মাদিন কিভাবে হয়েছে এটা আমাকে শুধু বললে হবে না এটা মারফু, আমাকে প্রমাণ করে দিতে হবে এটা মারফু। তো ইনশাল্লাহ আমাদের পরীক্ষা তো আরো দুই একটা ক্লাসের পরে, তাই না? তো আজকে তো পড়াশোনা ফোর্থ করি, ক্লাস স্যার। পড়াশোনা করি। ক্লাস যত ইজি করা যায় বলছিলাম, তোমাদেরকে কথা দিয়েছিলাম যত সহজ করা যায় সহজ করা হবে। আল্লাহ হাফেজ ফর টুডে। স্যার একটু একটা ছিল স্যার। বলো স্যার একটু কাইন্ডলি ওই যে আমাদেরকে পরীক্ষার আগে একটা সাজেশন দিবেন স্যার, এটা আমাদের মানে শেখাটাকে আসলে এনহান্স করে স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। Right, sir.
ওকে, আল্লাহ হাফেজ, মা আসসালামা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।